ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন, তার টোটাল গাইডলাইন। আমি আশা করি আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আমাকে একটু বলবেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ইয়েস স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে সুন্দরভাবে স্যার। শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হলো কিভাবে আপনি টোটাল আর্নিং করবেন ইউটিউব থেকে। তো দেখুন, ইউটিউব থেকে আর্নিং করার জন্য আমরা যাব কোথায়? আমরা আমাদের চ্যানেলে আসলাম। আমি একদম শুরু থেকে যাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেলে আসলাম। এখান থেকে আমরা যাব কোথায়? আমাদের চ্যানেলে। আচ্ছা, তো এই যে চ্যানেলটা, এই চ্যানেল থেকে আমরা আর্নিং কিভাবে করব? আচ্ছা, এই চ্যানেল থেকে আমরা আর্নিং কিভাবে করবো, আমরা যে চ্যানেলটা তৈরি করেছি। তো আপনি তো প্রথমে তো খুব ভালো মানের ভিডিও দিবেন, অনেক ভিউয়ার হবে, অনেক সাবস্ক্রাইবার হবে। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি ইউটিউব থেকে আর্নিং কিভাবে করবেন। তো আর্নিং করার জন্য আপনাকে যেতে হবে কোথায়? ইউটিউব স্টুডিওতে। আমরা আসলাম ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও থেকে আমরা আসবো আর্ন। এই যে দেখেন আর্ন, কোথায় আসবো? এই যে ডলার চিহ্ন, আর্ন। ওকে, এখানে আসার পর আমাদের এখানে আছে বিকাম, বিকাম এ পার্টনার, মেনি ওয়েজ টু আর্ন। মানে আমরা কিভাবে ইউটিউবের পার্টনার হতে পারবো। আমাদেরকে আর্ন করার জন্য ইউটিউবের পার্টনার হতে হবে। তো পার্টনার হওয়ার কি কি উপায় আছে? প্রথমে বলছে ওয়াচ পেজ অ্যাডস। মানে পার্টনার হলে ধরেন মেনি ওয়েজ অন টু আর্ন, ওয়াচ পেজ অ্যাডস। মানে নর্মালি কি আপনার, আপনি মানে কিভাবে কিভাবে আপনি আর্ন করবেন সেটা আপনাকে ইউটিউব বলতেছে। ওয়াচ পেজ অ্যাডস, শর্টস ফিডস অ্যাডস, মেম্বারশিপ, তারপর হচ্ছে সুপারস, শপিং। মানে অনেকভাবে আপনি ইনকাম করতে পারেন, সেগুলো আপনাকে দেখাচ্ছে। তো মূলত আমরা ইনকাম করবো এখান থেকে। কোত্থেকে? ইউটিউব আপনার ভিডিও দেখানোর আগে ইউটিউব একটা বিজ্ঞাপন দেবে। সেই বিজ্ঞাপন যত বেশি মানুষে দেখবে, তত বেশি, তত ইউটিউব আপনাকে টাকা দেবে। তো মূলত টাকাটা আসলে কোত্থেকে আসে, বিজ্ঞাপনের টাকাটা কোত্থেকে আসে, আমি একটু এক সেকেন্ডের জিনিসটা বুঝাই বলি। ইউটিউব আসলে আমাদেরকে টাকা দেয় না। টাকা দেয় হলো কারা? টাকা দেয় হলো বিভিন্ন কোম্পানিগুলো। এই যে দেখেন, আমি যদি কোনো একটা ভিডিও যদি দেখি, এই যে আমি কোনো একটা ভিডিও আমি দেখতেছি। হ্যাঁ, মনে করেন আমি একটা ভিডিও দেখলাম, আমি একটা ভিডিও দেখতেছি। এই ভিডিও দেখার আগে কি কি হচ্ছে? আমাকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছে। কোন কোম্পানি? কুইক বুকস কোম্পানি। তাহলে এই কুইক বুকস কোম্পানি, এই যে আমি বিজ্ঞাপনটা দেখলাম, এই কুইক বুক কোম্পানি মনে করেন যে এই মানে কত দিবে? 1 টাকা দিবে। গুগলকে 1 টাকা দিবে। মানে ইউটিউবকে 1 টাকা পেমেন্ট করবে, কারণ ইউটিউব তো বিজ্ঞাপনটা দেখাচ্ছে। তো ইউটিউব কি করবে? 50 পয়সা নিজে রাখবে, 50 পয়সা আমাদেরকে দিবে। ঠিক আছে, প্ল্যাটফর্মটা হচ্ছে ইউটিউবের, আর ভিডিওটা হচ্ছে আমাদের। তো আমাদের ভিডিওর উপরে ইউটিউব বিজ্ঞাপন দেখাচ্ছে। তো সুতরাং ইউটিউব বিজ্ঞাপন বাবদ যা টাকা পায় তার 50% আমাদের সাথে শেয়ার করে, ক্রিয়েটরদের সাথে শেয়ার করে। এটি হলো ইনকামের সোর্স। তাহলে এই টাকাটা মূলত ইউটিউব নিজ থেকে দেয় না। এই টাকাটা কে দেয়? ইউটিউব মূলত বিভিন্ন অ্যাডভার্টাইজাররা দেয়। সেখান থেকে যা ইনকাম হয় তার 50% আমাদেরকে দেয়। আচ্ছা, খুব ভালো কথা। তো এখন দেখেন আমরা কিভাবে ইনকামের জন্য আমরা কিভাবে যুক্ত করব। এটি দেখেন, তো এখানে বলতেছে হাউ টু জয়েন। হ্যাঁ, এখানেই কিন্তু আর্নের মধ্যে প্রথমে এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা চলে আসবো নিচে হাউ টু জয়েন। আমরা কিভাবে জয়েন করব? প্রথমত রিচ রিকোয়ারমেন্টস টু অ্যাপ্লাই, শোয়িং ডাটা অ্যাজ অফ 28 জানুয়ারি 2025। হুম, তো এখানে বলতেছে মিনিমাম 1,000 সাবস্ক্রাইবার হতে হবে। কতজন সাবস্ক্রাইবার আছে? আমাদের আছে মাত্র একজন সাবস্ক্রাইবার। আমাদের হতে হবে কতজন সাবস্ক্রাইবার? আরে দয়া করে, একজন সাবস্ক্রাইবার কে করলো? ওনাকে তো খুঁজে বের করে পুরস্কার দেওয়া দরকার। তাহলে আমাদের আছে একজন সাবস্ক্রাইবার। আমাদের লাগবে কতজন সাবস্ক্রাইবার? 1,000 জন সাবস্ক্রাইবার। কি জন্য? মনিটাইজেশনের জন্য, এলিজিবল হওয়ার জন্য। আপনি ভিডিও দিচ্ছেন, ভিডিও মানুষে দেখবে, মানুষে দেখার সাথে সাথে আপনার ইনকাম শুরু হয়ে যাবে না। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকতে হবে। স্ট্যান্ডার্ড কি? আপনার কমপক্ষে 1,000 সাবস্ক্রাইবার হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কি, মানে শর্ত। 2 নম্বর, 2 নম্বর শর্ত হলো এর নিচের দুইটা থেকে যে কোনো একটা।
হুম, ওয়ান অফ দ্য ফলোইং, মানে এটা হচ্ছে একদম, এটা হচ্ছে কি, মানে আবশ্যিক, মানে এটা হচ্ছে কম্পালসারি। আর এই দুটার মধ্যে একটা কি হইতে হবে, পাবলিক ওয়াচ আওয়ার্স 365 ডেতে 4,000 ঘন্টা হইতে হবে, অথবা শর্টসের ভিউ হইতে হবে 100 লাখ। 100 লাখ মানে প্রায় 1 কোটি। ঠিক আছে? তো এটা পূরণ করাটা অনেক কঠিন হবে, তার চেয়ে এটা সহজ হবে। তাহলে আপনার মানে শর্টস বলতে আপনি শর্টস ভিডিও যেগুলো দিবেন সেগুলো 90 দিনে 100 লাখ ভিউ হইতে হবে, মানে 1 কোটি ভিউ হইতে হবে। হ্যাঁ, তো লাস্ট 90 দিনে 1 কোটি ভিউ হওয়াটা একটু কঠিন। তো যাই হোক, এখন দেখেন 1,000 ঘন্টা এবং 4,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে। 4,000 ঘন্টা ওয়াচ টাইম মানে কি, আপনার ভিডিওটা কেউ দেখতেছে 1 মিনিট, কেউ দেখতেছে 10 মিনিট, কেউ 5 মিনিট, মানে কেউ 3 মিনিট দিকে চলে যাচ্ছে, এভাবে টোটাল 1 বছরের মধ্যে 4,000 ঘন্টা যদি হয়, তাহলে আপনাকে ইউটিউব মনিটাইজেশনের জন্য এলিজিবল করবে। এখন কথা হলো, তার মানে কি 1 বছর ওয়েট করতে হবে, 365 দিন ওয়েট করতে হবে? জি না। আপনার একদিনের মধ্যে যদি 4,000 ঘন্টা হয়ে যায়, তাহলে একদিন পরে আপনি এলিজিবল হয়ে যাবেন। হ্যাঁ, 15 দিন পর, 20 দিন পর, যতদিন পর পরে হোক না কেন, 1 বছর আপনাকে ওয়েট করতে হবে না, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা। বাট 1 বছরের মধ্যে যদি 4,000 না হয়, তখন আবার নতুন করে কাউন্ট হবে। ঠিক আছে? মানে 1 বছরের মধ্যে যা হয়েছে এগুলো চলে যাবে, আবার নতুন করে আবার কি কাউন্ট হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনার যে ইনকাম করবেন, আপনি প্রথমত ইউটিউব চ্যানেল তৈরি করবেন, চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করবেন, আপলোড করতে থাকবেন। কিন্তু ভিডিও আপলোড করলেও আপনার আপনার ভিডিওতে ইউটিউব অ্যাডস অ্যাডস দেখাবে, কিন্তু আপনাকে কোনো আর্নিং দিবে না। কখন দিবে? আপনার যদি এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হয়, মিনিমাম যদি 1,000 সাবস্ক্রাইবার হয়, এবং কমপক্ষে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়। ওয়াচ টাইম মানে কি, আসলে বুঝতে বুঝতে পেরেছেন? আপনার ভিডিওটা 10 জনে দেখলো, কেউ 3 মিনিট, কেউ 4 মিনিট, কেউ 1 মিনিট, হ্যাঁ, কেউ সম্পূর্ণ ভিডিও। তো এভাবে দেখে টোটাল ওয়াচ টাইম, টোটাল মনে করেন 1,000 জন মানুষ মনে করেন 5,000 ঘন্টা দেখছে, বা 4,000 ঘন্টা দেখছে। হ্যাঁ, কত ঘন্টা? তো 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম হলেই ইউটিউব আমরা কি হব, আমরা এলিজিবল হব। তো বিষয়টা এমন না যে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা হলেই সাথে সাথে আপনাকে ইউটিউব এই মনিটাইজেশন দিয়ে দিবে না। কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মানে মনিটাইজেশনের জন্য আপনাকে আপনার আবেদনটা তখন বিবেচনা করবে। ঠিক আছে? যখন আপনার 1,000 ঘন্টা এবং 4,000 সাবস্ক্রাইবার হবে, তারপর আপনি অ্যাপ্লাই করবেন ইউটিউবে। অ্যাপ্লাই করার পর ইউটিউব আপনার আবেদনটাকে বিবেচনা করবে, বিবেচনা করে ওরা একটা সিদ্ধান্ত নেবে আপনাকে ওরা দিবে কি দিবে না। এরপরে আবার কিসের সিদ্ধান্ত নিবে? সিদ্ধান্ত নেবে যে আপনার যে ভিডিওগুলো দিচ্ছেন সেই ভিডিওগুলোর কোয়ালিটি কেমন, ভিডিওগুলো আসলে মানুষের রিয়েকশন দেয় কিনা, তারপর এই ভিডিওগুলো আসলে কি মানে ভালো মানের কিনা, এবং সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেই ভিডিওগুলো কপি করা কিনা, অন্য কারো কাছ থেকে কপি পেস্ট করে করে ভিডিও ভিডিও দিয়েছেন কিনা। হ্যাঁ, এই ধরনের অনেকগুলা মানে ওরা ক্রাইটেরিয়া দেখে, আমি সেগুলো পরে পরে আলোচনা করব। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন। ঠিক আছে? 1,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ওয়াচ টাইম, তাহলে এইটা আর লাগতেছে না আমাদের। হ্যাঁ, শর্টস এর মধ্যে 1,000, এইটা আর লাগতেছে না। এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে মধ্যে যে কোনো একটা হলে হয়, আমরা প্রথমটা ফিল আপ করলে এটা হয়ে যাচ্ছে। যখন এই দুটি যখন ফুলফিল হবে, তখন আপনি ইমেল করবেন, ওয়ান্ট টু বি ইমেলড হোয়েন ইউ রিচ দ্য রিকোয়ারমেন্টস। আচ্ছা, আমরা আগে থেকে একটা ইমেল সিস্টেম করতে পারি। আমরা একটা ইমেল ক্লিক করে দিলাম। তার মানে কি হবে, যখন আমার এই রিকোয়ারমেন্টটা যখন ফুলফিল হবে, তখনই ইউটিউব আমাকে ইমেল করবে। আপনি এখন মনোযোগ দিয়ে কাজ করবেন, কাজ করতে থাকবেন। যখনই আপনার এই ইয়াগুলো মানে ফিল আপ হবে, কি রিকোয়ারমেন্ট যখনই ফিল আপ হবে, তখনই ইউটিউব আপনাকে একটা ইমেল করবে। ইমেল করে আপনাকে জানাবে যে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে। ঠিক আছে? ইউটিউব এখান থেকে একটা ইমেল করবে আপনাকে, ইমেল করে আপনাকে জানাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কমপ্লিট দ্য, আচ্ছা, কমপ্লিট দ্য বেসিক্স টু স্টেপ ভেরিফিকেশন আমরা করেছি। তাহলে আপনি যে অ্যাকাউন্টটা করেছেন সেই অ্যাকাউন্টটাতে টু স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন না থাকলে, হ্যাঁ, এটা আপনার এটাকে চ্যানেলটা অনেক মানে অনেক কিছু আপনি করতে পারবেন না। আর টু স্টেপ ভেরিফিকেশন না থাকলে আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারবেন। টু স্টেপ ভেরিফিকেশন মানে কি, আপনারা সবাই সবাই জানেন যে আপনার আইডি পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, তারপরে সে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। কারণ অ্যাকাউন্টে ঢোকার সময় আপনার মোবাইলে একটা এসএমএস আসবে। এসএমএসটা যখন আপনি ওটিপি দেওয়ার পরেই আপনার ইমেলটা লগ ইন হবে। ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় স্তরের নিরাপত্তা।
তো ওটিপি করলে আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম চালু করেন, তাহলে আপনার আপনার অ্যাকাউন্টটা কখনো হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই খুবই কমে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ফলো কমিউনিটি গাইডলাইন্স। ঠিক আছে, এখানে যদি এটা ক্লিক করা না থাকে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে জিনিসগুলো পড়বেন, পড়ে অ্যাপ্রুভ করে দেবেন বা ফলো করে দেবেন, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের এটাও করা আছে, এটাও করা আছে, এখানে কোনো কিছু করার নেই আসলে। হ্যাঁ, মানে কমিউনিটি গাইডলাইন্স আপনি আপনি ফলো করবেন বলে আপনি কি করছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। জাস্ট এখানে ক্লিক করে ওকে ওকে বা আই উইল ফলো এরকম একটা একটা কিছুতে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে পাস চ্যানেল রিভিউ। আফটার ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন, উই উইল চেক ইফ ইউর চ্যানেল ফলোস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। মানে যখন এই রিকোয়ারমেন্টগুলো যখন ফিল আপ হওয়ার পর ইউটিউব অটোমেটিক্যালি আপনাকে একটা ইমেলে বলবে যে তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, এখন আমরা তোমার আবেদনটা বিবেচনায় নিচ্ছি। আপনাকে আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না, আলাদাভাবে আপনাকে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। অটোমেটিক এই রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পর অটোমেটিক্যালি কি হবে, ইউটিউব একটা ইউটিউব আপনার চ্যানেলটা নিয়ে মানে বিবেচনা করবে, করার পর আপনাকে একটা রেজাল্ট ইমেলে দিবে। ঠিক আছে, তাহলে আপনাকে আর নতুন করে কোনো কিছু করতে হচ্ছে না। ওকে, তো আপনারটা যদি রিভিউতে যদি পাস করলে ওরা আপনাকে একটা ইমেল দিয়ে জানাবে যে ঠিক আছে, কনগ্রাচুলেশনস, আপনার এটা সফল হয়েছে এবং আপনার মনিটাইজেশন চালু হয়েছে। ঠিক আছে, তো মনিটাইজেশন যদি চালু হয় তখন আপনি কিভাবে দেখবেন এবং আপনার ইনকামটা কিভাবে হবে, আমি জিনিসটা দেখাচ্ছি। মনিটাইজেশন চালু হলে আপনি কিভাবে আপনার ইনকামটা দেখাবেন। দেখুন, মনিটাইজেশন চালু হলে আপনার ইনকামটা কিভাবে দেখাবেন। দাঁড়ান, আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। যখন আপনার মনিটাইজেশন যখন চালু হবে, তখন আপনি এখানে আসবেন, এখানে এসে যখন আপনি আবার আর্নে যাবেন, হ্যাঁ আর্নে আসবেন না, দাঁড়ান। মনিটাইজেশন যখন চালু হবে, আচ্ছা আর্নে আর কোনো কিছু কোনো কাজ নেই আমাদের। মনিটাইজেশন চালু হওয়ার পর আপনি এখান থেকে যাবেন অ্যানালাইটিক্সে। কোথায় যাবেন? অ্যানালাইটিক্স। আপনার আর্নিং কত হচ্ছে এটা জানার জন্য আপনি যাবেন কোথায়? অ্যানালাইটিক্সে। ঠিক আছে, অ্যানালাইটিক্সে আসবেন। এখানে আসার পর আপনি আসবেন রেভিনিউতে। কোথায় আসবেন? অ্যানালাইটিক্স থেকে রেভিনিউ। ওকে, রেভিনিউতে এসে আপনি দেখবেন যে আপনার আর্নিং কত হচ্ছে। যেমন আমার এখানে দেখাচ্ছে $94। ঠিক আছে, আমার আর্নিং হয়েছে। তো দেখেন এখানে, এই যে আমার জানুয়ারিতে কত আর্নিং হয়েছে, ফেব্রুয়ারিতে, ডিসেম্বরে, নভেম্বরে সবকিছু কিন্তু এখানে এখানে দেখাচ্ছে। আমি যদি সিমোরে ক্লিক করি, এখানে সবকিছু এখানে দেখাবে। আমার কোত্থেকে দেখছে, কতজনে দেখছে সেগুলো, প্লাস আমার কোন মাসে কি পরিমাণ আর্নিং হয়েছে, এবং কোন ভিডিও থেকে এখানে কোন মাসে কি পরিমাণ আর্নিং হয়েছে সেটা তো দেখাচ্ছে, প্লাস কোন ভিডিও থেকে কত টাকা আর্নিং হয়েছে। যেমন আমার এই ভিডিও থেকে এক ক্লাসে শপিফাই, এখান থেকে আর্নিং হয়েছে কত, $8। হ্যাঁ, তারপর এক ক্লাসে ডাটা এন্ট্রির কাজ, এই যে, ঠিক আছে, এখান থেকে হয়েছে $5, $4, $3, এভাবে কোন ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়েছে হয়েছে আমাকে সেটা দেখাচ্ছে। তারপর ওয়াচ পেজ অ্যাডস এত, শর্ট ভিডিও আমার নর্মাল ভিডিও থেকে কত ডলার, শর্ট ভিডিও থেকে কত ডলার। তারপর আমি যদি সিমোরে ক্লিক করি, টোটাল স্ট্যাটিস্টিক্স আমাকে আমাকে দেখাবে। এই যে আমাকে ওয়াচ পেজ অ্যাডস থেকে কত, ইউটিউব প্রিমিয়াম থেকে কত, শর্টস ফিডস থেকে কত, হ্যাঁ, কত তারিখ, হ্যাঁ 10 জানুয়ারি কত টাকা। এই এই যে গ্রাফটা কিভাবে, সবচেয়ে বেশি ইনকাম হয়েছে 19 জানুয়ারি। হুম, সবচেয়ে কম ইনকাম হয়েছে এত। ঠিক আছে, কত তারিখে কত টাকা ইনকাম হয়েছে সব কিছু আমাকে এখানে দেখাচ্ছে আলাদাভাবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে ইনকাম যখন শুরু হবে তখন ইনকামটা কিভাবে হবে এবং ইনকামটা কিভাবে দেখা যাবে। আচ্ছা, এখন ইনকামটা আপনি কিভাবে আনবেন? ইনকামটা আনার জন্য আপনাকে যেতে হবে অ্যাডসেন্সে। ইনকামটা আপনি তো
ইনকাম হবে, ইনকামটা আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখন ইনকামটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য আপনার প্রসিডিউর কি? ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য প্রসিডিউর হলো আপনাকে আলাদা একটা অ্যাকাউন্টে যেতে হবে, সেটা হচ্ছে অ্যাডসেন্স। অ্যাডসেন্স, ঠিক আছে? আচ্ছা, google.com/adsense, google.com/adsense আপনি আসবেন। এটা হচ্ছে টাকাটা আনার জন্য। আপনার ইউটিউবে ইনকাম হচ্ছে, টাকা ইনকাম আপনার হচ্ছে, আপনি এখানে দেখতেছেন। হ্যাঁ, এখন এই টাকাটা আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন? ব্যাংক অ্যাকাউন্ট আনার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে কোথায়? আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এটা আলাদা একটা জিনিস। google.com/adsense এখানে আসলাম। এখানে এখানে আসার পর আমরা অ্যাডসেন্সে আসলাম। google.com/adsense। রে বাবা, আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করতেছি। রে বাবা, সে কি আমাকে চিনতেছে না? হ্যাঁ, ঠিক আছে। এটা এই যে দেখেন, আমরা অ্যাডসেন্সে আসলাম। অ্যাডসেন্স আমার লগ ইন করা আছে, জাস্ট আমি এখানে আসবো, এই যে মেনুতে। ঠিক আছে, আমি মেনুতে আসবো। মেনু থেকে এই যে এইখানে আপনাকে এই যে পেমেন্টস, মেনুতে আসবেন। মেনু থেকে কোথায় আসবেন? পেমেন্টস। মানে আপনার গুগল অ্যাকাউন্ট আছে মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে। আপনি জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি আসবেন পেমেন্টসে। কোথায় আসবেন? পেমেন্টস। পেমেন্টসে আসার পরে এই যে পেমেন্টস ইনফো, হুম পেমেন্টস ইনফোতে আসবেন। পেমেন্টস ইনফোতে এসে আপনি আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট? আচ্ছা, পেমেন্টস ইনফোতে আসবেন। আসার পর আপনি ইউজ করবেন ম্যানেজ পেমেন্ট সেটিংস, ম্যানেজ পেমেন্ট মেথডস, ম্যানেজ পেমেন্ট মেথডস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনি অ্যাড করে দিবেন। এই যে আমি আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি, ডাচ বাংলা ব্যাংকের। আপনি এখানে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন। বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হবে। আমি ডাচ বাংলা করেছি, আপনি চাইলে ডাচ বাংলা, ইসলামী সহ বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। তো অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অ্যাড নিউ চেক ডিটেলস আমরা দিব। ওয়্যার ট্রান্সফার, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস। হ্যাঁ, আমরা যে ব্যাংকে টাকা ট্রান্সফার করি এটাকে বলা হয় ওয়্যার ট্রান্সফার। তো ওয়্যার ট্রান্সফার ডিটেলসের মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে। বেনিফিশিয়ারি আইডি এটা লাগবে না। নেম অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনার নাম হবে, পূর্ণ নাম, ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে আছে। আপনার ব্যাংকের নাম, সুইফট কোড। আপনার ব্যাংকের সুইফট কোড কোথায় সেটা আপনি আপনার ব্যাংকে ফোন করলেও পাবেন বা গুগলে সার্চ করে পাবেন। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড, হ্যাঁ, ইসলামী ব্যাংক সুইফট কোড এভাবে লিখে সার্চ করলে পাবেন। যেমন আমি যদি লিখি ইসলামী ব্যাংক সুইফট কোড, ঠিক আছে? পুরো ব্যাংকের সুইফট কোড একটাই। ইসলামী ব্যাংকের সুইফট কোড হলো কত? এই যে IBBL BDDH, এটুকুই। 290 এগুলো লাগবে না। ব্রাঞ্চের কোড লাগবে না, জাস্ট এটুকু দিলে হবে। সুইফট কোড হলো ব্রাঞ্চের কোড ছাড়া। হ্যাঁ, মূল মূল সুইফট কোডটা দিতে হবে। IBBL BDDH, এটা হলো সুইফট কোড। ঠিক আছে, IBBL BDDH, এটা সুইফট কোড আপনি নেট থেকে সার্চ করে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, 16 সংখ্যার বা 17 সংখ্যার পরিপূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটা। রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, আবার অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দিবেন যেন ভুল না হয়। তারপর এখানে সিলেক্ট দিয়ে সেভ করলেই আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে না? তো আপনার অ্যাকাউন্টটা যখন সেভ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা সেভ সেভ হয়ে গেল। ঠিক আছে, তখন আপনার অটোমেটিক্যালি যখন আপনার ইউটিউব থেকে পেমেন্ট আসবে, অটোমেটিক্যালি ইউটিউব আপনাকে পেমেন্ট পাঠিয়ে দিবে। এবং পেমেন্ট পাঠিয়ে আপনাকে ইমেল করবে, হ্যাঁ, যে আমরা অমুক সময় আপনাকে পেমেন্ট পাঠিয়েছি। দেখেন, ইউটিউব অ্যাডসেন্স
এই যে চেক ইউর রিসেন্ট পেমেন্ট, হ্যাঁ, চেক ইউর রিসেন্ট পেমেন্ট, এই যে আমাকে লাস্টে পেমেন্ট পাঠিয়েছে কখন, 22/10/2024। তারপর এই যে আরেকবার পাঠিয়েছে 22শে জানুয়ারি। আমি সর্বশেষ পেমেন্টটা দেখাই, 22শে জানুয়ারি আপনাকে পেমেন্ট পাঠাবে। পেমেন্ট পাঠিয়ে এই যে আমাকে 22 তারিখ, 22শে জানুয়ারি 2024, check your recent payment. We sent a payment for your AdSense for YouTube publisher এত earning on এত, if you have received, ঠিক আছে? মানে আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনি জাস্ট ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করে দিবেন। ওই টাকাটা ট্রান্সফার করার জন্য আপনাকে একটা ক্লিকও করতে হবে না। অটোমেটিক্যালি টাকাটা আপনার ইনকাম যা হচ্ছে ইউটিউব থেকে, অটোমেটিক্যালি সেগুলা এখান থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি আপনার ব্যাংকে সেটা ঢুকে যাবে, ব্যাংকে চলে আসবে। তো নর্মালি ইউটিউব টাকা দেয় হলো 20 তারিখের পরে, 20 থেকে 25 তারিখের মধ্যে। বাংলাদেশে ইউটিউবের পেমেন্ট সিস্টেম হলো নর্মালি আপনার পুরো মাসে যা ইনকাম হবে 20 থেকে 25 তারিখের মধ্যে ইউটিউব আপনাকে সে টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। জাস্ট মোবাইলে SMS পেয়ে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার টাকা চলে আসছে। তো এর মাঝখানে আপনার আর কোনো কাজ নেই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন, সেট আপ কিভাবে করবেন আমি দেখালাম। মাঝখানে আপনার কোনো কাজ নেই, আপনার কাজ হলো শুধু মনোযোগ সহকারে আপনার কন্টেন্ট নিয়ে কাজ করা। আপনি খুব ভালোভাবে কন্টেন্ট নিয়ে ভাবা, ভিডিও আপলোড করা, ভিডিও এডিটিং করা, মূল কাজ হলো আপনার কি করা, কন্টেন্ট তৈরি করা। ঠিক আছে? তো আশা করি সবাই সবাই বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আম, এই ইউটিউব চ্যানেল থেকে কিভাবে পেমেন্টের সেটিংস করবেন, এবং কন্টেন্ট থেকে কিভাবে এখানে ইউটিউব গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডসেন্সের ভিতরে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন। তো এটুকু যারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয়, এটা প্রবলেম হতে পারে যে সিকোয়েন্সটা মনে নাই, যে স্যার প্রথমে কি রেখেছিলেন মনে নাই, আর একটু দেখান। তো এরকম যদি কারো কোশ্চেন থাকে, আপনারা ভিডিওতে আপনি ইচ্ছে মতো ভিডিও টেনে টেনে দেখতে পারবেন, সবকিছু মানে রেকর্ড আছে। আপনি ভুলে গেলে সমস্যা নেই, জাস্ট বুঝলে হবে। আমি যা বুঝিয়েছি সেটা বুঝলে হবে, ভুলে গেলে কোনো প্রবলেম নেই, ভুলে যাবেন, এটা এটা স্বাভাবিক। আমি যা বলেছি সবকিছু রেকর্ড করা আছে, আপনারা ভিডিওটা বারবার দেখে সেটা আপনারা বুঝে নিতে পারবেন। সবাই আমার আমার কথা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলবেন, কিভাবে ইউটিউবে পেমেন্ট মেথডটা যুক্ত করবেন এবং কিভাবে পেমেন্ট রিসিভ করবেন। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। জি স্যার, জি। স্যার, ভালোভাবে বুঝতে বলেছে। পারছি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো ইউটিউব থেকে আমরা যে ইনকাম করব, আমরা সবকিছু যুক্ত করলাম, কিন্তু এই সবকিছু অর্থহীন যদি আমরা ভালো মানের ভিডিও তৈরি না করি। এখন কেমন ভিডিও তৈরি আমাদের আমাদের করতে হবে, এবং কিভাবে, মানে কিরকম ভিডিও তৈরি করলে আমরা খুব দ্রুত ইনকামে যেতে পারবো এবং অনেক বেশি টাকা আমরা ইনকাম করতে পারবো, আমি সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এবং সেই ভিডিও আইডিয়া, ভিডিও টপিক, ভিডিওর এলিমেন্টস, এই সব কিছু আমরা কোথায় পাবো, হ্যাঁ, এবং ভিডিও কিভাবে এডিট করবো সব কিছু নিয়ে। তাহলে প্রথমত আমরা দিচ্ছি ভিডিও আইডিয়া। তাহলে ইউটিউব নিয়ে আপনি ভিডিও আইডিয়া কি কি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন, আমি বিষয়টা বোঝাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি বলছি আপনাদেরকে, দেখুন। তাহলে ইউটিউবের ভিডিও আইডিয়ার জন্য আমাদের যেটা দরকার, প্রথমত কোন ধরনের ভিডিও তৈরি করলে সবথেকে বেশি ইনকাম করা যায়, ওই চিন্তাটা একদম কমপ্লিটলি বাদ দিতে হবে আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান। আচ্ছা, তার আগে বলি, আমাদের ইউটিউব যে আমরা এতক্ষণ শিখলাম, এটার উদ্দেশ্য কিন্তু দুইটা। এটার উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য হলো সরাসরি ক্লায়েন্টের কাজ করা, আর সেকেন্ড উদ্দেশ্য হলো ইউটিউব থেকে ইনকাম করা।
হ্যাঁ, ইউটিউব থেকে ইনকাম, আপনি ইউটিউবিং শিখেছেন বলেই যে আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, আপনাকে ইউটিউবার হইতে হবে, আপনাকে ক্যামেরার সামনে গিয়ে লাফালাফি করতে হবে, একদমই না। আপনি ইউটিউব শিখেছেন কি জন্য? ক্লায়েন্টের কাজ করার জন্য। আপনি বিভিন্ন কোম্পানির জন্য ইউটিউব চ্যানেল তৈরি করে দিবেন, তাদের ইউটিউব চ্যানেলের ম্যানেজার হিসেবে কাজ করবেন, ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন, টোটাল ইউটিউব চ্যানেলটাকে ম্যানেজমেন্ট করবেন। এটি হলো আপনার কাজ, এটি হলো আপনার পার্মানেন্ট ক্যারিয়ার। কিন্তু যদি আপনি চান যে না আমি ইউটিউবিং করব বা আমি ইউটিউব থেকে ইনকাম করব, তাহলে আপনি এটা করতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা কাজ শিখতেছি মূলত কি জন্য? ক্লায়েন্টের কাজ করে দেওয়ার জন্য। বাট আপনি যদি চান, ইফ ইউ ডিসাইড, হ্যাঁ, আপনি যদি চান ওইটার ওই কাজের ফাঁকে ফাঁকে আপনি ইউটিউবিং করতে পারেন বা ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করতে পারেন। তাহলে আমি এখন কন্টেন্টের জন্য আইডিয়াগুলো বলবো। তো কন্টেন্টের আইডিয়ার মধ্যে প্রথম বিষয় হলো যে আপনি যে কোন ধরনের ভিডিও তৈরি করলে ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম করা যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনকাম করা যাবে, এই ধরনের প্রশ্ন মন থেকে টোটালি বাদ দিতে হবে। যে প্রশ্নটা মনের মধ্যে ঢুকাতে হবে সেটা হলো আমি কি পারি। এখন আপনি যেটা পারেন আপনি সেটা দিয়ে নিশ্চিতভাবে ইনকাম করতে পারবেন। যেটার ব্যাপারে আপনার আগ্রহ আছে, আপনার যে ব্যাপারে স্কিল আছে, যে ব্যাপারে আপনার জানার আগ্রহ আছে, হ্যাঁ, সেইটা সেটা নিয়ে যদি আপনি ইউটিউবিং করেন আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। সেটা যতই তুচ্ছ বিষয় হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু যেটা যদি আপনি মনে করেন যে অমুক তো অমুক কিছু করে অমুক টপিক নিয়ে ভিডিও তৈরি করে অনেক টাকা ইনকাম করতেছে, আমি এ করবো, আসলে কিন্তু হবে না। তো এখন কোন কোন বিষয় নিয়ে আপনি আপনি কি করতে পারেন? তো সহজ কথা হলো আপনি যেটা পারেন। যেমন আপনি যদি নাচ পারেন তাহলে নাচেন, গান পারেন, গান গান। হ্যাঁ, আপনি খুব ভালো স্টুডেন্ট তাহলে আপনি টিউটোরিয়াল তৈরি করেন স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন টপিক নিয়ে। হ্যাঁ, যে সাবজেক্ট আপনি ভালো সেই সাবজেক্ট নিয়ে আপনি টিউটোরিয়াল তৈরি করেন। আপনি ম্যাথে ভালো, ম্যাথ পড়ান, হ্যাঁ, ম্যাথের জন্য টিউটোরিয়াল তৈরি করেন, ম্যাথের বিভিন্ন ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে আপনি ডিসকাস করে সেগুলোকে ইউটিউবের ভিডিও বানান। তারপর আপনি খুব সুন্দরভাবে আপনি কথা বলতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে কথা বলাটা আপনি মানুষকে শিখান। আপনি কবিতা আবৃত্তি করতে পারেন, সুন্দর সুন্দর করে কবিতা আবৃত্তি করে আপনি কি সেগুলো নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারপর আপনি বিভিন্ন আপনি খুব ভালো জিম পছন্দ করেন, হ্যাঁ, তাহলে বিভিন্ন জিমের টেকনিকগুলো শিখিয়ে, হ্যাঁ, সেভাবে আপনি কি পছন্দ করেন, সেভাবে আপনি ভিডিও তৈরি করেন। আপনি খুব ফান লাভার, আপনি খুব উম, মানে মজা করতে পছন্দ করেন, তাহলে আপনি ফানি ভিডিও তৈরি করেন, বিভিন্ন এন্টারটেইনমেন্ট ভিডিও আপনি তৈরি করেন। আপনি নাটক, সিনেমা, গান এগুলোর সাথে আপনি সম্পৃক্ত, বা নাটক সিনেমা আপনি ভালো লাগে, তাহলে আপনি নাটক তৈরি করেন, সিনেমা তৈরি করেন। এটার জন্য আপনার আপনার কোনো হেভি কোনো মেটেরিয়ালস লাগবে না, আপনার পকেটের মোবাইল ফোনটাই যথেষ্ট। প্রাথমিকভাবে ইউটিউবিং করার জন্য আপনার গ্যাজেট হিসেবে জাস্ট আপনার একটা মোবাইল ফোনই যথেষ্ট। সেই মোবাইল ফোনটা একেবারে নর্মাল মোবাইল ফোন হলে হবে। ক্যামেরা হবে মাত্র 2 MB। হ্যাঁ, এখন তো বর্তমানে 40 MB 48 MBর ক্যামেরা পাওয়া যায়, বাট এগুলো লাগবে না। ক্যামেরা হতে হবে মিনিমাম 2 MB হলেই যথেষ্ট। হ্যাঁ, অনেকে মনে করে যে আমার অনেক ভালো ক্যামেরা লাগবে, আমার ডিএসএলআর লাগবে, আমার আইফোন লাগবে, তারপর আমি ইউটিউবিং শুরু করতে পারবো। পৃথিবীর যত বড় বড় ইউটিউবার আছে সবাই শুরু করেছিল একেবারে নর্মাল মানে মোবাইল দিয়ে। আর ইউটিউবের জন্য আপনার নর্মাল বড় বড় ক্যামেরা দিয়ে তৈরি করলে যেরকম হবে, নর্মাল নর্মাল দিয়ে তৈরি করলেও কোয়ালিটি প্রায় সেমই হবে। খুব বেশি আকাশ পাতাল ব্যবধান হবে না। এখানে মেন হচ্ছে আপনার কন্টেন্ট, মেন হচ্ছে আপনার আইডিয়া। হ্যাঁ, আপনার ভিডিও ক্যামেরা, আপনার গ্যাজেট এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয় না। তাহলে ইউটিউবিং করার জন্য সবচেয়ে সহজ বিষয় হলো যে আপনি কি পারেন, আপনি সেটা ডিসাইড করবেন খুব ভালোভাবে। এই চোখ বন্ধ করে আপনি বুঝবেন যে আপনার আসলে কিসের প্রতি আগ্রহ। যেমন আপনার মহাকাশের প্রতি আগ্রহ, হ্যাঁ, তাহলে আপনি মহাকাশ নিয়ে ভিডিও তৈরি করেন। আপনার অ্যাস্ট্রোলজি নিয়ে আগ্রহ, আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে ভিডিও তৈরি করেন। হ্যাঁ, মানে কোনটা বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা মানুষের এক এক রকমের চোখ। যেমন আমার কেউ খেলাধুলা পছন্দ করে, সারাদিন খেলার বিভিন্ন খোঁজ খবর রাখে। হুম, কেউ খেলাধুলা পছন্দই করে না, খেলাধুলা নিয়ে কোনো খোঁজ খবর রাখে না, সে বিজ্ঞান সাইন্টিফিক কোনো বিষয় নিয়ে সে কি। হ্যাঁ, আবার কেউ এগুলোর কোনো কিছু না, সে নায়ক নায়িকার জীবন নিয়ে বা নায়ক নায়িকার সেলিব্রিটিদের বিষয় নিয়ে সে অনেক ভাবতে পছন্দ করে, এবং তাদের নিয়ে সে কি করে, তাদের সম্পর্কে বিভিন্ন জিনিস পড়ে। তো প্রত্যেকটা মানুষের ঝোঁক এক এক রকম, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনার প্যাটার্ন একরকম, প্রত্যেকটা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এক এক রকম। তো প্রথমত আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে আগ্রহী, এবং আপনি যে বিষয় নিয়ে আগ্রহী সেই বিষয় নিয়ে অলরেডি অনেক ইউটিউবার আছে। হ্যাঁ, তাহলে আপনার কাজ হলো তাদের ভিডিওগুলো দেখা। তাহলে আপনি মনে করেন কি নিয়ে আগ্রহী? আপনি মনে করেন গান নিয়ে আগ্রহী বা নাচ নিয়ে আগ্রহী। হ্যাঁ, তাহলে ড্যান্সিং,
ঠিক আছে, টিউটোরিয়াল। তাহলে আপনি দেখেন আপনি নাচ নিয়ে আগ্রহী, তাহলে যারা নাচ নাচ নিয়ে যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করতেছে তারা কিরকম তৈরি করতেছে আপনি দেখেন, দেখে আপনি কি এখান থেকে আপনি আইডিয়া নেন। হ্যাঁ, আপনি খুব ভালো ম্যাথ পারেন, তাহলে তাহলে আপনি লেখেন যে ম্যাথ টিউটোরিয়াল। ঠিক আছে, তাহলে যারা যারা ম্যাথ পড়াচ্ছে তারা কিভাবে কিভাবে পড়াচ্ছে, কি কি বিষয় পড়াচ্ছে, হ্যাঁ তারা কিভাবে করতেছে, এবং ওইগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার কিভাবে করা উচিত। ঠিক আছে, কেউ মনে করেন গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ খেলাধুলা করে, কেউ জিম করে। ঠিক আছে, তারপর কারো সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, কারো কৃষক, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আপনি বিভিন্ন ব্লগগুলো দেখেন। ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আপনি বিভিন্ন বাংলা ব্লগগুলো দেখেন, দেখে আপনি আইডিয়া আইডিয়া নেন। তাহলে সহজ কথা হলো আপনার ঝোঁক কোন দিকে। হ্যাঁ, আপনি সেটা নিয়ে আপনি চিন্তা করবেন, চিন্তা করে আপনি বিভিন্ন ব্লগগুলো দেখবেন, দেখে আপনি সেটা আইডিয়া নেবেন। ওকে, আচ্ছা। এখন কারো যদি কেউ যদি চিন্তা করে যে স্যার আমি তো নিজেই জানি না, নিজেই বুঝতেছি না আমার চোখ কোন দিকে। হুম মানে প্রত্যেকটা মানুষ স্বাভাবিকভাবেই জানে যে তার কোন কোথায় আগ্রহ, কি আগ্রহ। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে আগ্রহ থাকবেই। যে ক্লাসটা, যে ছেলেটা মাসে, যে ছেলেটা ক্লাসের ফার্স্ট হচ্ছে সেও মেধাবী, আবার যে ছেলেটা প্রত্যেকটা সাবজেক্টে শূন্য পাচ্ছে সেও কিন্তু মেধাবী। হ্যাঁ, কিভাবে মেধাবী? ওই ছেলেটা, যে শূন্য পাওয়া ছেলেটা, ওই ছেলেটা তো পড়াশোনার দিক দিয়ে মেধাবী না, একাডেমিক দিক দিয়ে সে মেধাবী না, হয়তো সে সে খুব ভালো গিটার বাজাতে পারে, সে খুব ভালো গান গাইতে পারে। হ্যাঁ, অথবা সে খুব সুন্দর করে কথা বলতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা স্কিল দিয়ে পাঠাইছে। হ্যাঁ, তো সুতরাং আমরা ট্রেডিশনালি যেটা বলি যে ফার্স্ট বয় লাস্ট বয়, ওটা আসলে ফার্স্ট বয় বা লাস্ট বয় বলার বিষয়টা হলো শুধু একাডেমিক্যালি, কিন্তু জীবন একাডেমিক পড়াশোনার চাইতে জীবন অনেক বড়। হ্যাঁ, এবং একাডেমিক পড়াশোনাটা আমাদের লাইফে খুব বেশি কাজে লাগে না, বরং অন্যান্য বিষয়গুলো আমাদের কি লাইফে সবচেয়ে বেশি ইফেক্ট করে এবং সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে। আপনারা দেখবেন সবচেয়ে ভালো স্টুডেন্ট যারা ক্লাসের ফার্স্ট সেকেন্ড হয়, তারা খুব বেশি দূর তারা হয়তো যেতে পারে না। হ্যাঁ, খুব বেশি দূর না, যেতে পারে বাট খুব বেশি দূর না, বরং যারা ক্লাসের লাস্ট বেঞ্চের স্টুডেন্ট যারা, তারাই কি সবাইকে ছাড়িয়ে যায়, এবং ফেল করে স্টুডেন্টরা তার চেয়ে বেশি সবাইকে ছাড়িয়ে যায়। ঠিক আছে, তো কেন কিভাবে ছাড়াই যায়? কারণ ওই যে ফেল করে স্টুডেন্টরা কিন্তু মোটেই খারাপ স্টুডেন্ট না। ফেল করে স্টুডেন্ট হলো জাস্ট তার ঝোঁকটা অন্যদিকে, তার পড়াশোনার দিকে তার ঝোঁকটা নাই, তার ঝোঁক হলো অন্যদিকে, সে মেধাবী বাট সে অন্য দিক দিয়ে মেধাবী। তো নিশ্চিতভাবে আপনিও মেধাবী। এখন আপনি কোন দিক দিয়ে মেধাবী সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেই রিলেটেড বিভিন্ন ভিডিওগুলো দেখবেন, বাংলা ভিডিওগুলো দেখবেন, ইংরেজি ভিডিওগুলো দেখবেন, দেখে আপনি ডিসাইড করবেন যে ওরা কি করতেছে, আপনার কি করা দরকার। ওকে, তাহলে আমি বুঝলাম যে আপনার আগ্রহ নিয়ে প্রথমত আপনি কি ভালো জানেন, অথবা কি এখনো ভালো জানান না বাট ওটা নিয়ে আপনার পড়তে ভালো লাগে। যেমন আপনি খেলাধুলা খুব ভালো খেলাধুলা করতে পারেন না, বাট খেলাধুলার বিষয় নিয়ে আপনার খুব পছন্দ। বিরাট কোহলি কত করলো, অমুকে কত রান করলো, অমুকে কি হলো না হলো, এগুলো নিয়ে আপনার খুব মানে ঘাটতে পছন্দ পছন্দ করেন। বেশ, তাহলে আপনি ওইটা নিয়ে ভিডিও তৈরি করেন, ওইটা নিয়ে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করেন, আরো বেশি ভিডিও বানান, আরো বেশি ইনফরমেশন করেন। ঠিক আছে, তো যে কোনো একটা টপিক নিয়ে যদি আপনি চান, মনে করেন আপনি চাচ্ছেন কি কোনো একটা খেলোয়াড়ের জীবনী নিয়ে আপনি একটা কি করবেন, ভিডিও তৈরি করবেন, খুব ভালো কথা। তো সেই খেলোয়াড়ের জীবনী নিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনি জাস্ট গুগলে সার্চ করতে পারেন, চ্যাট জিপিটি কে সার্চ করতে পারেন, ডিপসিক কে সার্চ করতে সার্চ করতে পারেন। হ্যাঁ, মনে করেন আমি চাচ্ছি যে সাকিব আল হাসান জীবনী। ঠিক আছে, আমি দিলাম। এখন চ্যাট জিপিটি সাকিব আল হাসানের পুরোপুরি পরিপূর্ণ জীবনী আমাকে কি দিয়ে দিবে। ঠিক আছে, তো আপনি এই জিনিসগুলো একটু নোট করবেন, করে আপনি এগুলো দেখে দেখে কি এগুলো এগুলো জাস্ট মুখে বললেই হবে। এই যে সাকিবের টোটাল ইতিহাস এখানে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনি যদি উৎসসমূহ এই যে উইকিপিডিয়ার লিঙ্ক দিছে, এখান থেকে গেলে আরো আপনি বিস্তারিত ভেবে পেয়ে যাবেন। তাহলে আপনি এটা দিয়ে একটা কি ভিডিও তৈরি তৈরি করে ফেলতে পারবেন, এবং ভিডিও তৈরির জন্য যত এলিমেন্টস আপনার প্রয়োজন, সকল এলিমেন্টস আপনার, আপনি নেট সার্চ করে সবকিছু আপনি পেয়ে যাবেন। আপনি গুগলে সার্চ করতে পারেন, চ্যাট জিপিটিতে সার্চ করতে পারেন, উইকিপিডিয়াতে সার্চ করতে পারেন। তার মানে ভিডিওর কন্টেন্টের জন্য যা কিছু আপনার বলা লাগবে, হ্যাঁ সকল কিছু নেটে আছে, ইন্টারনেটে অলরেডি আছে। আপনাকে শুধুমাত্র আইডিয়াটা গ্রো করতে হবে,
আইডিয়াটা গ্রো করে আপনি কি সেটাকে করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি মহাকাশ নিয়ে যদি করতে চান, আপনি শনি গ্রহ নিয়ে একটা একটা কি আপনি আপনি ভিডিও বানাবেন শনি গ্রহ। হ্যাঁ, তাহলে শনি গ্রহ সম্পর্কে একটা ভিডিও বানাবেন। তাহলে শনি গ্রহ নিয়ে একটা করেন যে শনি গ্রহ সৌরজগতের রহস্যময় গ্রহ। হ্যাঁ, প্রধান বৈশিষ্ট্য, এটার ব্যাস কত, ভর কত, ঘনত্ব কত, উপগ্রহ কত, বলয় এটা সেটা, ব্যাস এটা সেটা, মজার তথ্য, হ্যাঁ এটা সেটা। তো শুধু এখানে যতটুকু তথ্য আছে অতটুকু তথ্য কি দিয়ে অনেক সুন্দর আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন শনি গ্রহ নিয়ে। এখন এই যে শনি গ্রহের ইমেজগুলো আপনি কোথায় পাবেন? ইমেজ, হ্যাঁ, ইমেজগুলো পাওয়ার জন্য আপনি জাস্ট গুগল ইমেজে সার্চ করলে হবে। হ্যাঁ, গুগল ইমেজ আপনি শনি গ্রহ নিয়ে সার্চ করবেন। শনি গ্রহ থেকে আপনি সার্চ করেন, এই যে শনি গ্রহের অনেকগুলো ইমেজ এখানে 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 চলে আসছে। ঠিক আছে, অনেকগুলো ইমেজ এখানে চলে আসছে। আসছে শনি গ্রহের হাজার হাজার ইমেজ তো আপনি পাবেনই। কিন্তু আপনি চাচ্ছেন নতুন একটা ইমেজ আপনি তৈরি করতে। ঠিক আছে, মনে করেন আপনি, তাহলে আপনি চ্যাট জিপিটিতে যান। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি বলেন যে শনি গ্রহ নিয়ে একটা, শনি গ্রহের, শনি গ্রহ, আহ, এটা তৈরি হওয়ার ছবি, শনি গ্রহ, সরি, শনি গ্রহ বিস্ফোরণের ছবি তৈরি করো। কোনো কারণে ভিডিওতে আপনাকে দেখাতে হচ্ছে যে আপনি শনি গ্রহ বিস্ফোরণ হবে। ঠিক আছে, তাহলে সে একটা বিস্ফোরণের ছবি তৈরি করবে। শনি গ্রহ বিস্ফোরিত হচ্ছে, এই যে শনি গ্রহ বিস্ফোরিত হচ্ছে। তাহলে আপনার কল্পনা অনুযায়ী যে কোনো ছবি লাগলে আপনি ওকে বলবেন, চ্যাট জিপিটি কে বলবেন, চ্যাট জিপিটি আপনাকে সেভাবে তৈরি করে দিবে। হ্যাঁ, তারপর দেখেন আপনার একটা ভিডিওর ক্লিপস লাগতেছে, মানে এরকম ছবিগুলো আপনি কি ভিডিওর মাঝখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এরকম ছবির কিন্তু দুনিয়াতে কোনো অস্তিত্ব নেই। এটা ইনস্ট্যান্ট, শুধু আমার জন্য এটি তৈরি করছে এই মুহূর্তে। প্রত্যেকটা ছবি আলাদা, আপনি যদি বলেন আপনার জন্য কিন্তু এসে আলাদাভাবে তৈরি করবে। আচ্ছা, তারপর মানে ভিডিওর মাঝখানে আপনি এরকম ক্লিপস গুলো এরকম ছবিগুলো ব্যবহার করতে পারবেন। আমি যদি তাকে বলি আহ, শনি গ্রহ গ্রহের তৈরি হওয়ার, শনি গ্রহ সৃষ্টি হওয়ার একটি ভিডিও দাও, শনি গ্রহ সৃষ্টি হওয়ার এই ভিডিও তৈরি করো। ঠিক আছে, শনি গ্রহ সৃষ্টি হওয়ার একটি ভিডিও। আমি সরাসরি ভিডিও তৈরি করতে পারি না, তবে একটু ধাপে ধাপে শনি গ্রহ। কেন পারেন? আচ্ছা, অ্যাডোব আফটার ইফেক্টস, ব্লেন্ডার বা দাঁড়ান, টুল, রানওয়ে, এমএল, কালিবার, দাঁড়ান আমরা ভিডিও তৈরি করি। ভিডিও জেনারেটর এআই। স্যাটার্ন, স্যাটার্ন থ্রি। আমার কথাটা সে বুঝতে নাও পারে, আমি দেখি, মানে শনি গ্রহ তৈরি হওয়ার ভিডিও দেখি সে কেমন দেখায়। মানে সেই এই স্ক্রিপ্ট গুলো বলবে আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাচ্ছে শনি গ্রহ নিয়ে। মানে আপনি যখন ভিডিও তৈরি হবে প্রয়োজন হবে, আপনি আপনার ভিডিওর কাজের জন্য যদি ইমেজের প্রয়োজন হয়, সেই ইমেজটা আপনি গুগল ইমেজ থেকে সার্চ করতে পারবেন। আপনি এআই দিয়ে ভিডিও তৈরি, ইমেজ তৈরি করতে পারবেন।
আবার যদি ভিডিও দরকার হয়, আপনি আপনি এই মানে ভিডিওগুলো সরাসরি এআই দিয়ে ভেবে তৈরি তৈরি করতে পারবেন। পাশাপাশি হুম, দেখুন, দাঁড়ান একটু তৈরি হয়ে যাক, এটা আমরা একটু ওয়েট করি। দাঁড়ান, ভিডিওটা তৈরি হচ্ছে। ফ্রি ভার্সন দিয়ে খুব বেশি ভিডিও তৈরি করা যাবে না, আপনাকে হয়তো প্রতিদিন তিন চার দুই তিনটা চার পাঁচটা ভিডিও তৈরি করতে দিবে। এরপর আপনাকে পেড ভার্সন কিনতে হবে। যাই হোক, এটা পেড ভার্সন কেনার কথা পরে, কিন্তু আপনি আগে ভেবে প্র্যাকটিস করেন। তাহলে আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। আবার কিছু ইয়ে আছে, সেটা হচ্ছে ইন ভিডিও। আমি এটা তৈরি হতে দেবো, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ইন ভিডিও। হ্যাঁ, ইন ভিডিও, ঠিক আছে। ইন ভিডিও, ইন ভিডিও সাইট লিখে যদি আপনি সার্চ করেন, ধরেন ইন ভিডিও, ইন ভিডিও লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে ইন ভিডিও টাইপের অনেকগুলো আপনি ইয়ে পাবেন, যে ক্লিপস, হ্যাঁ, ভিডিও ক্লিপস। ধরেন ফ্রি ভিডিও ক্লিপস, ফ্রি ভিডিও ক্লিপস ডাউনলোড লিখে যদি আপনি সার্চ করেন, আপনি অনেকগুলো সাইট পাবেন, যেমন ফ্রি পিক, ফ্রি পিক্সেল, হ্যাঁ, এরকম অনেকগুলো সাইট পাবেন, যেখানে আপনি কি পাবেন, এই অনেকগুলো ধরনের ভিডিও পাবেন, ফ্রি ভিডিও। ঠিক আছে। যেমন দেখেন, এখানে যদি আপনি, এখানে যদি আমরা আসি, এখানে যদি আপনি লেখেন যে স্যাটার্ন ভিডিও, ঠিক আছে, তাহলে এখানে শনি গ্রহের অনেকগুলো ভিডিও চলে আসবে। ঠিক আছে না? এই যে এরকম একটা ভিডিও চলে আসলো। তারপর যদি আপনি লেখেন যে বেবি স্মাইল, বেবি স্মাইল, হ্যাঁ, তাহলে বেবি স্মাইলিং করতেছে এরকম একটা ভিডিও। এই যে বেবি স্মাইলিং, এই যে বেবি স্মাইল, ঠিক আছে, বেবি স্মাইল, এই ভিডিওটাকে আপনি এভাবে ডাউনলোড করতে পারবেন। এই যে বেবি স্মাইল হচ্ছে, হুম। এবং এই ভিডিওগুলো ফ্রি, এগুলো আপনি খুব ফ্রিতে আপনার ইয়াতে ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি ইউটিউব থেকে কোনো অংশবিশেষ ভিডিও নেন, ওই ভিডিওগুলো কপিরাইট কৃত, এবং ওই ভিডিওগুলো ব্যবহার করলে আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। ইউটিউব থেকে কখনো কোনো ভিডিও নেওয়া যাবে না, ভিডিও কেটে নেওয়া যাবে না। আপনার ভিডিও লাগলে ভিডিওটা হয়তো আপনি নিজে বানাবেন, ক্যামেরার সামনে বসে আপনার নিজের ক্যামেরা দিয়ে ভিডিও বানাবেন, অথবা এআই দিয়ে ভিডিওটা জেনারেট করবেন, অথবা এরকম ফ্রি ভিডিও ক্লিপসের বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, এখান থেকে আপনি বিভিন্ন রকম ভিডিও আপনি ডাউনলোড করবেন। যেমন আমি মনে করেন স্ক্রিনে টাকার কথা বলতেছি, তাহলে আমি যদি বলি যে ডলার বা মানি, হ্যাঁ, লিখে সার্চ করলাম, এখানে টাকা পয়সার অনেকগুলো ভিডিও চলে আসলো। হুম। মনে করেন আমি টাকা নিয়ে কথা বলতেছি, যে আপনাদের সবার খুব ভালোভাবে বেশি 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 টাকা ইনকাম করা দরকার। ওই কথাটা যখন বলতেছি, তখন এই ভিডিওটা স্ক্রিনে দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড আমার কণ্ঠটা শোনা যাচ্ছে, কিন্তু সামনে দেখাচ্ছে এরকম ভিডিওটা, হ্যাঁ, বা এরকম এরকম ভিডিওটা। ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা অনেক অনেক ভিডিওর মধ্যে দেখি যে ইন ভিডিও, যে একজন বক্তা, প্রথমত আমি ক্যামেরার সামনে আসলাম, ক্যামেরার সামনে এসে আমি টাকা পয়সা নিয়ে কথা বলতেছি, যে টাকা এটা খুব ভালো জিনিস, সবার বেশি বেশি করে টাকা কামানো দরকার। হ্যাঁ, এই টাকার যখন বললাম, তখন আমার স্ক্রিন আমাকে আর দেখাচ্ছে না, তখন দেখাচ্ছে টাকা, টাকা কমতেছে, আর একটা সেটা এটা সেটা। আবার কিছুক্ষণ পরে আবার আমাকে দেখাচ্ছে। আবার আমি বলতেছি যে টাকার কারণে মানুষের মারামারি হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি মারামারির ভিডিও। ঠিক আছে। টাকার কারণে মানুষের যুদ্ধ হচ্ছে, বিভিন্ন দেশে দেশে যুদ্ধ হচ্ছে, তখন দেখাবে কি যুদ্ধের ভিডিও। ঠিক আছে, ওয়ার। ওকে। তারপর আমি যদি দেখি ব্যাটেল, ওকে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ।
তো আমরা যখন স্ক্রিনে যেটা বলবো সেই সেই ধরনের মিল রেখে অনেকগুলা ভিডিও কন্টেন্ট বা অনেকগুলো ক্লিপস আমাদের প্রয়োজন হয়, শত শত ক্লিপস আমাদের প্রয়োজন হয় একটা ভিডিওতে। এরকম ইন ভিডিওর বিভিন্ন ভিডিও দেখে ভিডিও, ফ্রি ভিডিও ক্লিপস লিখে যদি আপনি গুগলে সার্চ করেন আপনি অনেকগুলো ভিডিও ক্লিপস পাবেন। অথবা আপনি আম, এই এআই দিয়ে সেরকম ভিডিও ক্লিপসগুলো আপনি বানিয়ে নিতে পারবেন। তো দেখেন, ভিডিও জেনারেশন এরর, আবার নতুন নতুন করে স্টার্ট হয়েছে। যাই হোক, আমি স্ক্রিন থেকে সরে গেছি এই জন্য সম্ভবত। যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমার এআই এর ভিডিও আছে, এআই ভিডিও দিয়ে এআই, মানে এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। আমার ভিডিও এডিটিং এর মধ্যে আমি এই জিনিসটা আরো ভালোভাবে দেখাবো, তখন আমি আরো ভালোভাবে আপনাদেরকে, মানে আমার এই এই ক্লাসের টপিক হলো জাস্ট ভিডিও, ভিডিও এডিটিং এর ভিতরে আমি এগুলো দেখাবো। এখন জাস্ট আমি আপনাদের আইডিয়ার জন্য দেখিয়েছি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনার আগ্রহ, এই আপনার যে বিষয়ে আগ্রহ আছে সেই বিষয় নিয়ে আপনি কি ভিডিও তৈরি করবেন। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা কিনা আমাকে বলেন। হুম। জি স্যার, বুঝছি। ক্লিয়ার তো না? জি স্যার, বুঝতে স্যার, পারছি, বোঝা অনেক যাচ্ছে। সুন্দর বোঝাইছেন। তাহলে কোন ভিডিও নিয়ে কি রকম করে ভিডিও তৈরি করলে, কোন ভিডিও তৈরি করলে, কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করলে আমার বেশি ইনকাম হবে, এরকম প্রশ্ন নিজেকে কখনোই করা যাবে না। নিজেকে করবেন কি, যে কোন বিষয় নিয়ে আমি ভালো জানি, কোন বিষয় নিয়ে আমার আগ্রহ আছে, কোন বিষয় নিয়ে আমার কাজ করতে ভালো লাগে, সেই বিষয়টা চুজ করবেন এবং সেটা নিয়ে কি আপনি কাজ করবেন। এবং যখন আপনার পছন্দের বিষয় নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন দেখবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনি সারাদিন কাজ করবেন কিন্তু আপনার কাছে কোনো কাজ আর কাজ মনে হবে না। ওকে, আচ্ছা, পছন্দের বিষয়। 2 নম্বর বিষয় হলো ট্রেন্ডি। হ্যাঁ, ট্রেন্ডি বিষয় কি, আপনি ট্রেন্ডি টপিকগুলো নিয়ে নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, তাহলে আপনি প্রচুর রিচ পাবেন, প্রচুর প্রচুর ভিডিও পাবেন। এটা হচ্ছে আরেকটা টপিক। হ্যাঁ, তো একই চ্যানেলের মধ্যে আপনি আপনার পছন্দের টপিকও দিতে পারবেন, আবার ট্রেন্ডি টপিকও দিতে পারবেন, আবার যে কোনো ধরনের ভিডিও আপনি দিতে পারবেন, তাতে ইউটিউব থেকে কোনো মানা নাই। আপনি একই চ্যানেলের মধ্যে আপনি এন্টারটেনমেন্ট ভিডিও দিচ্ছেন, ব্লগ দিচ্ছেন, সাইন্টিফিক ভিডিও ভিডিও দিচ্ছেন, আর্টস নিয়ে দিচ্ছেন, যেটা ইচ্ছে সেটা দেন, ইউটিউব আপনাকে কোনো কিছু মানা করবে না। বিষয়টা হলো, যখন আপনার ভিডিও, যেমন আমার ভিডিওটা হলো আউটসোর্সিং নিয়ে। হ্যাঁ, এখন আমি যদি মাঝখানে যদি হঠাৎ করে যদি আমি গান গাই, গান গাওয়ার যদি ভিডিও দিই, তাহলে মানুষ এটাকে মেনে নিতে পারবে না। কারণ আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে তারা জানে আমি একজন কি, তারা জানে কি আমি একজন, আমি, আমার কাছ থেকে তারা প্রত্যাশা করে কি, আমার কাছ থেকে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন টিউটোরিয়াল তারা প্রত্যাশা করে। কিন্তু হঠাৎ করে যখন দেখতেছে আমি গান গাওয়া শুরু করছি, তখন কিন্তু তারা বিরক্ত হবে। কেন হবে? কারণ তারা আমাকে সাবস্ক্রাইব করছে কি জন্য? আমার কাছ থেকে একটা নির্দিষ্ট কন্টেন্ট পাওয়ার জন্য। ঠিক তো? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনি আপনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সটা একটা টাইপের অডিয়েন্স তৈরি হবে, এবং ওই অডিয়েন্স আপনার কাছ থেকে নির্দিষ্ট একটা বিষয় আপনার কাছ থেকে মানে এক্সপেক্ট করবে। আপনি যদি খেলাধুলা নিয়ে করেন, আপনি চেষ্টা করুন সবসময় খেলাধুলা খেলাধুলা নিয়ে করতে। আপনি যে মানে যে টপিকটা নিয়ে করবেন সেই টপিকের ভিতরে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, বিভিন্ন ট্রেন্ডি টপিক নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। ট্রেন্ডি টপিক কি, মনে করেন আগামীকাল বিশেষ কোনো একটা ঘটনা ঘটলো, আগামীকাল অমুক জায়গায় আগুন লাগলো, মিরপুরে আগুন লাগলো। হ্যাঁ, এই মানে অমুক মার্কেটে আগুন লাগলো, তাহলে ওটি নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন। আপনি সরাসরি আপনার মোবাইল নিয়ে ওই যে জায়গাতে যাবেন, গিয়ে আপনি ভিডিও রেকর্ড করে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন, একটা ভিডিও হইলো। অথবা আপনি ইন্টারনেট ঘেটে যত ধরনের ক্লিপস পাবেন, যত ধরনের ছবি পাবেন, সেই ছবিগুলোকে নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন যে অমুক জায়গায় আগুন লাগছে। হ্যাঁ, ওটা নিয়ে আপনি ভিডিও কভার করেন। প্রতিনিয়ত আপনি অনলাইন থেকে তথ্য সংগ্রহ করেন এবং সেই তথ্যগুলোকে নিয়ে সেগুলোকে সামারাইজ করে সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে আপনি মানুষকে বলেন। হ্যাঁ, ওই বিভিন্ন ছবিগুলো দেখান, বিভিন্ন ভিডিওগুলো দেখান। ঠিক আছে, মানে ভিডিওতে দেখানো যাবে না, বিভিন্ন ছবিগুলো আপনি দেখাবেন আর কি। তাহলে বিভিন্ন ট্রেন্ডি টপিক নিয়ে আপনি আলোচনা করবেন। তো ট্রেন্ডি টপিক আমাদের 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 দেখা যায় যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ট্রেন্ডি টপিক থাকে। হুম, ট্রেন্ডি টপিক হলো সেটা যেটা নিয়ে সবাই আলোচনা করে, সারা দেশের মানুষ, প্রায় ম্যাক্সিমাম মানুষ ওটা নিয়ে আলোচনা করে, ম্যাক্সিমাম মানুষ ওটা নিয়ে ইমোশনাল হয়। যেমন একটা ছাগল কাণ্ডের একটা আমাদের কি এই এই ঘটনা হয়েছিল, ছাগল কাণ্ড। তাই না? এটা অনেকদিন ধরে ভাইরাল ছিল। তো ছাগল কাণ্ড আপনারা সবাই জানেন যে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে বেচারা কিরকম বিপদে পড়ে গেছিল। তো ওইটা কি সবাই, বাংলাদেশের সব মানুষ জানে, এবং ওইটা একটা ট্রেন্ডি টপিক বা এটা একটা 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 ভাইরাল টপিক। তাহলে যখন যে বিষয় নিয়ে ভাইরাল হয়, যখন যে বিষয় নিয়ে ট্রেন্ডি থাকে, আপনি সে ভাইরাল বিষয় নিয়ে বা ট্রেন্ডি বিষয় নিয়ে যদি কথা বলেন, প্রচুর মানুষ রিচ করবে, প্রচুর মানুষ ওটা নিয়ে কি কি হবে, আগ্রহী থাকবে, অনেক বেশি মানুষ আপনার ভিডিওটা দেখবে। তাহলে একটা হচ্ছে আপনার আগ্রহের টপিক, আর একটা হচ্ছে
ট্রেন্ডি টপিক বা ভাইরাল টপিক। যেমন কাঁচা বাদাম গান যখন ভাইরাল হয়েছিল, হ্যাঁ, তখন কি অনেক ইউটিউবার গেছে, তার সাথে দেখা করছে, তার সাথে এই ডুয়েট ভিডিও তৈরি করছে, তার সাথে কথা বলছে, তার ইন্টারভিউ করছে। অথবা যারা অতটুকু যেতে পারে নাই, তারা এখান থেকে বসে তার বিভিন্ন কি এই বিভিন্ন তার সম্পর্কে বলছে। হ্যাঁ, মানে সে তো ভাইরাল, এবং ওই টপিক নিয়ে যারা বলতেছে তারাও ভাইরাল। বাট এখন কিন্তু আর ভাইরাল নেই, তাই না? তো এখন কথা হলো, যখন যে বিষয়টা নিয়ে ভাইরাল থাকে তখন আপনি সেই বিষয়টা নিয়ে কথা বলবেন। তখন কথা বললে কি হবে, ওইটা ওইটা আপনি প্রচুর মানুষের রিচ পাবেন। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন যে ভাইরাল। ওকে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে আপনি আপনি কোনটা সবচেয়ে ভালো জানেন, আর দুই নম্বর হচ্ছে কি ভাইরাল টপিক। ঠিক আছে, এই দুটি নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। আর ভাইরাল টপিকের ইনফরমেশন আপনি নেট থেকে তো পাবেনই। হ্যাঁ, সরাসরি স্পটও যেতে পারেন, নেট থেকেও তো প্রচুর পাবেন, এগুলো নিয়ে করতে পারেন, সরাসরি স্পটে গিয়ে করতে পারেন। আচ্ছা, 3 নম্বর বিষয় হলো, কেউ যদি বলে যে স্যার আমার পছন্দের টপিক কি সেরকম সেটাও জানি না, আমার তো কোনো পছন্দের টপিক নাই, তারপর এখন এত ভাইরাল টপিক এটা সেটা এটা নিয়ে খোঁজখবর রাখা এটাও টাফ, এটা তো আমি কি পারবো না, আমার জন্য সহজ একটা কিছু বলেন। তাহলে সহজ একটা কিছু হলো আপনি খেতে তো পারেন। হ্যাঁ, আপনি এই মানে কি বলে, আপনি খেতে খেতে পারেন, আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, তাহলে আপনি যেখানে যেখানে ঘুরতে যান, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ঘুরতে গিয়ে সেটা নিয়ে আপনি ব্লগ ভিডিও তৈরি করেন। হ্যাঁ, তারপর আপনি ফুড রিভিউয়ার হিসেবে কাজ করবেন। বর্তমানে খুব ভালো একটা প্রফেশন, মানে ফুড রিভিউয়ার এখন বর্তমানে একটা প্রফেশনই। আপনি বিভিন্ন জায়গায় খেতে যাবেন, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাবেন, বিভিন্ন বাসায় বিভিন্ন খাবারের পদ তৈরি করবেন। হ্যাঁ, তারপর এগুলোকে খাওয়ার সময় জাস্ট মানুষকে বলবেন যে এটা এরকম এরকম স্বাদ, এরকম এরকম স্বাদ। হ্যাঁ, আবার আপনি খাবার তৈরি করার একটা ব্লগ তৈরি করতে পারেন, যাতে খাবারের বিভিন্ন রেসিপিগুলো আপনি মানুষকে শিখাতে পারেন। তো খাবার নিয়ে দুই রকম হয়, একটা হচ্ছে আপনি খাবার তৈরি করে শিখেছেন মানুষকে, শরবতের রেসিপি, বিরিয়ানির রেসিপি, রান্না করার সময় কুকিং ভিডিও। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনি কুকিং পারেন না, কোনো সমস্যা নেই, খেতে তো পারেন, আপনি জাস্ট খাবেন আর মানুষকে বলবেন এটা খুব টেস্টি। হ্যাঁ, এটা নাইস, এটা খুব সল্টি, এটা খুব স্পাইসি। হ্যাঁ, যাই হোক এভাবে বলবেন আপনি। এবং কিভাবে ফুড রিভিউ তৈরি করবেন, আপনি বিভিন্ন যদি ভিডিও দেখেন ফুড রিভিউর ভিডিও, আপনার অটোমেটিক্যালি আপনার আইডিয়া চলে আসবে যে আপনি ফুড রিভিউ ভিডিও কিভাবে তৈরি করবেন। এখন কেউ যদি বলেন যে স্যার ওটা তো কষ্ট লাগে, একটু কষ্ট করে করে খাবো, এটা তো একটা কষ্ট, আবার খাবার সময় কথা বলবো, কথা বলে বলে কি এটা ভিডিও তৈরি করবো, এটা তো কষ্ট। তাহলে আপনি কি করবেন, আপনার জন্য আরো সহজ আছে। আরো সহজটা হলো, আপনি জাস্ট মোবাইলটা ক্যামেরাটা অন করবেন, অন করার সময় মাছওয়ালা মাছ কাটতেছে, আপনি জাস্ট তার পাশে দাঁড়িয়ে ভিডিও করবেন। মাছ, মাছও আপনার না, এই মাছওয়ালা আপনার না। হ্যাঁ, আপনার শুধু ক্যামেরাটা নিয়ে মাছওয়ালার পাশে দাঁড়িয়ে তার দাঁড়িয়ে আপনি আপনি ভিডিও করবেন। চনাচুরওয়ালা চনাচুর তৈরি করতেছে, চটপটিওয়ালা চটপটি তৈরি করতেছে, তার পাশে দাঁড়িয়ে আপনি ভিডিও তৈরি করবেন। পিঠাওয়ালা পিঠা বানাচ্ছে, আপনি ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, প্রচুর থেকে প্রচুর রিচ রিচ হয়। এই আপনার কি সাপ খেলা, সাপ খেলা দেখাচ্ছে কোথাও, হ্যাঁ, কোথাও সাপ খেলা দেখাচ্ছে, আপনি তার পাশে দাঁড়িয়ে গিয়ে আপনি সাপ খেলা দেখাবেন, যেমন এটা 12 কোটি বার এটি কি ভিউ হয়েছে, 12 কোটি বার একটা ভিডিও মানুষ দেখছে। ঠিক আছে, সাপ খেলা দেখাচ্ছে, আপনি ভিডিও করবেন। কোথাও মনে করেন ঝালমুড়ি বানাচ্ছে, ঝালমুড়ি বানাচ্ছে, আপনি ঝালমুড়িওয়ালার পাশে দাঁড়াইয়া আপনি কি করবেন, ঝালমুড়ির ভিডিও আপনি দেখবেন। এই ঝালমুড়ির ভিডিওটা 4,000 বার ভিউ হয়েছে, এটা 3 লাখ বার ভিউ হয়েছে। ঠিক আছে, এটা 96,000 বার ভিউ হয়েছে। তারপর চটপটিওয়ালা চটপটি বানাচ্ছে, এটা 2.4 কোটি বার ভিউ হয়েছে, 2.4 crore। জাস্ট এখানে কি ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বানাচ্ছে, এখানে আপনার কোনো কাজ নেই। আপনাকে, আপনি জাস্ট কি, আপনার কোনো কাজ নেই, আপনার শুধুমাত্র সে বানাচ্ছে, আপনি তার পাশে দাঁড়িয়ে ভিডিও করবেন। হ্যাঁ, তারপর মনে করেন এই কামার, হ্যাঁ, বা মনে করেন কার্পেন্টার। হ্যাঁ, মানে কি, ওই যে যারা কাঠের জিনিসপত্র যারা তৈরি করে। হ্যাঁ, তো সে কাঠের জিনিসপত্র সে তৈরি করতেছে, আপনি জাস্ট তার পাশে দাঁড়িয়ে আপনি আপনি ভিডিও করেন। এই একটা ভিডিও 8.7 লাখ ভিউ হয়েছে। ঠিক আছে, তারপর এই যে সে খাট বানাচ্ছে, কিভাবে খাট বানাচ্ছে, এটা ভিউ হয়েছে 22 লাখ বার। ওকে, তারপর মাছওয়ালা মাছ কাটতেছে, হ্যাঁ, ফিশ কাটিং, মাছওয়ালা মাছ কাটতেছে, এখানে আপনার কোনো ইয়া নেই, এই মাছওয়ালা মাছ কাটতেছে, আপনি জাস্ট পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছেন, এটা 1.5 কোটি বার ভিউ হয়েছে। হ্যাঁ, যেটা দেখেন।
এটা মাছওয়ালা জানেও না যে এই ভিডিও দিয়ে কি হবে। হ্যাঁ, দেখেন কি পরিমাণ মানুষ দেখছে, কি পরিমাণ মানুষ কমেন্টস করছে, দেখেন। তাহলে এখানে কিন্তু আপনার কোনো কাজ নেই, আপনার কোনো কষ্ট নেই। এভাবে আপনি যদি আপনার ক্যামেরা নিয়ে যদি বের হন বা আপনার মোবাইল নিয়ে যদি বের হন, আপনি রাস্তায় হাঁটবেন আর দেখবেন হুম এই চনাচুরওয়ালা চনাচুর বানাচ্ছে, তারপর পেঁয়াজু বাজতেছে, সিঙ্গারা বাজতেছে, এই মাছ কাটতেছে, মানে মানুষের অ্যাক্টিভিটিগুলো আপনি আপনি ভিডিও করবেন। আপনি যখন ঘর থেকে বের হবেন, প্রত্যেকটা মানুষ তো কোনো না কোনো অ্যাক্টিভিটি করে। হ্যাঁ, তো অন্যের অ্যাক্টিভিটিগুলো আপনি কি করবেন, আপনি ক্যামেরা রেকর্ড করে সেগুলো আপনি ইউটিউবে দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে? তো এটা হলো একটা বিষয়, মানে অন্যের অ্যাক্টিভিটি গুলো দিয়ে আপনি কি করবেন, আপনি ইনকাম করবেন। ঠিক আছে? তো মূলত এই তিনটা হচ্ছে ওয়ে। আমি আরেকবার বলি, একদম সামারি করে বলি। ইউটিউব থেকে কোন টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, প্রথম বিষয় হলো আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে কোন টপিক আপনার ভালো লাগে। যে টপিক আপনার ভালো লাগে সেই টপিক নিয়ে আপনি যদি খুব ভালো অঙ্ক পড়াইতে পারেন, আপনি খুব ভালো ইংলিশ গ্রামার পারেন, যেটাই পারেন না কেন, আপনি ছবি আঁকতে পারেন ভালোভাবে। যেমন ছবি আঁকতে পারে একটা মেয়ে, ফারজানা ড্রয়িং একাডেমি, সে কোটি কোটি টাকা সে ইনকাম করে। সে কোটি কোটি টাকা সে ইনকাম করে, এই যে ফারজানা, 1.53 crore সাবস্ক্রাইবার, বিশাল একটা চ্যানেল। হ্যাঁ, 1.5 কোটি সাবস্ক্রাইবারে তারা আছে। তার ভিডিওগুলো দেখেন, খুব সিম্পল, সে জাস্ট এই যে তার চেহারাও দেখায় না, তাকে দেখানোর প্রয়োজন হয় না, সে শুধুমাত্র আঁকতেছে, ওইটাকে কি দেখাচ্ছে। ঠিক আছে? তো এভাবে মানে শুধুমাত্র একটা ইয়া দিয়ে সে মাসে কিন্তু কোটি কোটি টাকা সে কামায়। তো বিষয়টা হলো আপনার একটা স্কিল থাকলে যথেষ্ট, আপনার আপনার ইনকাম করার জন্য, আপনার কোটিপতি হওয়ার জন্য, অনেক অনেক টাকার মালিক হওয়ার জন্য আপনার মাল্টি স্কিলের প্রয়োজন নেই। আপনার জাস্ট একটা স্কিল থাকলেই হবে। হ্যাঁ, এই যেমন ওরা কি করে, ভিলেজ কুকিং চ্যানেল, ওরা জাস্ট 5-6 জনে মিলে কি করে, এই বিভিন্ন খাওয়া বিভিন্ন এই জিনিস কি মানে রান্না বান্না করে, রান্না বান্না করে শেষে ওরা খাওয়া খাওয়া দাওয়া করে। তো রান্না বান্নাও করতে মজা এবং শেষে খাওয়া দাওয়া করতে মজা। এবং দেখেন এটার এটার ভিলেজ কুকিং, এটা এটার ইয়েটা দেখেন কত, ওদের সাবস্ক্রাইবার 2.75 crore। ঠিক আছে? তো প্রতি মাসে তারা ইনকাম করে কত, প্রতি মাসে তারা কমপক্ষে 20 থেকে 30 লাখ টাকা ইনকাম করে। কমপক্ষে 20 লাখ টাকা তারা প্রতি মাসে ইনকাম করে। ঠিক আছে? তো আরেকটা আছে বাংলাদেশে, মনে করেন কি, আর এই যে রাজামশাই দেখি, দ্য গ্রেট ফুডি। হ্যাঁ, ওরা কি করে রান্না বান্না করে, রান্না বান্না করে ওরা দাওয়াত দেয় মানুষকে, ওরা কি খায়, এই যে শুধু খাওয়া, ওরা রান্না বান্না করলো। ঠিক আছে? তারপর এই যে দেখেন, প্রত্যেকটা কিন্তু একটা কাজ, প্রত্যেকটা একটা স্কিল। শুধুমাত্র ওরা দেখেন, এই যে গ্রাট ফুডি, উত্তরবঙ্গের কোন একটা চ্যানেল, ওরা এটা করে, ওদের ওদের সাবস্ক্রাইবার কত দেখেন, 2.35 লাখ সাবস্ক্রাইবার। এইভাবে প্রত্যেকটা জিনিসে কি, আপনি যে কাজটাই ভালোভাবে করতে পারেন সেটা দিয়ে আপনি অনেক ভালো কিছু করতে করতে পারবেন। ঠিক আছে? কেউ মোটিভেশনাল ভিডিও তৈরি করে, কেউ মানুষের জীবনী বলে। আবার আরেকটা নতুন একটা ট্রেন্ড আছে, সেটা হলো কি বলে, আচ্ছা, মুখ ব্যাং, মুখ ব্যাং, মুখ ব্যাং হলো বিভিন্ন খাবারের ভিডিও, এই যে খাবার সামনে নিয়ে খাচ্ছে, এটা হলো মুখ ব্যাং, জাস্ট ওর চেহারাটা দেখা যাবে আর খাবারগুলোকে দেখা যাবে। হ্যাঁ, মুখ ব্যাং। মুখ ব্যাং এর সব থেকে বেশি সফল হচ্ছে ও। খাবে আর মানুষকে দেখাবে, এখানে কোনো কাজ নাই, কোনো কথা নাই, কোনো কোনো কিছু নেই। ঠিক আছে? এটা হলো কি মুখ ব্যাং ভিডিও। তো এইভাবে
ঠিক আছে? তো আমাদের ভিডিওর আইডিয়ার টপিকের অভাব নেই। হ্যাঁ, অনেকগুলো আমাদের টপিক। তো কথা হলো, আপনি কি ডিসাইড করেন এবং আপনি বিভিন্ন আপনার যে আগ্রহের বিষয় নিয়ে যখন আপনি ইউটিউবে ঘাঁটবেন, আপনি দেখবেন যে তারা কি কি নিয়ে তৈরি করে, এবং আপনি অটোমেটিক্যালি ওখান থেকে আইডিয়া পেয়ে যাবেন আপনার কি নিয়ে তৈরি করা উচিত, কিভাবে তৈরি তৈরি করা উচিত। ওকে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। আচ্ছা, তো এখন কথা হলো, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের কোন কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করতে পারবো, কিভাবে সেই ভিডিওর আইডিয়া পাবো, কিভাবে ইউটিউবে সেই টপিক নিয়ে আরো ভিডিও দেখে আমরা কিভাবে পরিপূর্ণভাবে আইডিয়া পাবো। আচ্ছা, তারপর হলো হাউ টু বিজনেস। ধরুন, এখন আমরা আমাদের যে চ্যানেলটা আমরা তৈরি করব, এই চ্যানেলের নিচে আপনি দেখেন, মনে করেন আপনি এরকম একটা পপুলার একটা চ্যানেল আপনি তৈরি করছেন, আপনার চ্যানেলের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, এরকম অনেক সাবস্ক্রাইবার, তখন তখন আপনি কি কি করতে পারবেন দেখেন। আপনার এই চ্যানেলটা এই চ্যানেলের মধ্যে আপনি অনেকগুলো কি করতে পারবেন, বিভিন্ন ভিডিওর নিচে আপনি বিভিন্ন কোম্পানির লিংক দিতে পারবেন। ঠিক আছে? অনেকগুলো বিভিন্ন প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন। ওই ভিডিওর নিচে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনি বিভিন্ন পোস্ট দিতে পারবেন। এই বিভিন্ন প্রোডাক্ট, আপনি নিজের কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন। ঠিক আছে? আমি দেখাই, মনে করেন এটা, হ্যাঁ, পপুলার ফিশ কাটিং, এই একটা চ্যানেল। তো এই চ্যানেলটা আপনার খুব পপুলার এবং প্রত্যেকটা ভিডিও লক্ষ লক্ষ মানুষকে এখানে দেখতেছে, তাই না? তখন আপনি কি করতে পারবেন, এই ভিডিওগুলোর নিচে এই ভিডিওগুলোর ডেসক্রিপশনের মধ্যে আপনি বিভিন্ন এফিলিয়েটস লিংক আপনি যুক্ত করতে পারবেন। এফিলিয়েটস এফিলিয়েটস লিঙ্কটা কি? মনে করুন যারা ফিশ যারা দেখবে, তারা তাদের কি ফিশ খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, আচ্ছা, আমি ফিশের না দেখি, আমি অন্য কিছু দেখাই। মনে করেন বিরিয়ানি। হ্যাঁ, আপনি বিরিয়ানি নিয়ে আপনি ভিডিও তৈরি তৈরি করতেছেন, বিরিয়ানি। ঠিক আছে? এই যে এই জিনিসটা তারা খাচ্ছে, দুটির সময় কাট করুন। হ্যাঁ, এই যে ভিডিওটা তারা দেখতেছে, এই ভিডিওটা দেখে মানুষের কি বিরিয়ানি খেতে ইচ্ছা ইচ্ছা করবে, তাই না? তাহলে আপনি কি করবেন, বিভিন্ন যে রেস্টুরেন্ট গুলো যারা আপনার সাথে অ্যাসোসিয়েট, বিভিন্ন রেস্টুরেন্টের লিঙ্ক এখানে এখানে দিতে পারেন। তো বিভিন্ন কোম্পানি তখন আপনার কাছে আসবে যে তোমরা তো খাবার দাবার নিয়ে ভিডিও তৈরি করো, আমাদের এটা আবুল বিরিয়ানি, আমাদের আবুল বিরিয়ানির লিঙ্কটা তোমরা প্রমোট করো। তখন সে আবুল বিরিয়ানি আপনাকে একটা পেমেন্ট করবে, টাকা দিবে। ওই টাকা দিয়ে আপনি জাস্ট এখানে তার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন ডেসক্রিপশন বক্সের মধ্যে। তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে, আরো বেশি জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে আসবে, এবং তারা আবুল বিরিয়ানির লিঙ্ক পাবে, এবং আবুল বিরিয়ানিতে ক্লিক করে তারা আবুল বিরিয়ানি কিনতে পারবে। তাহলে ওই কোম্পানির অনেক কি প্রফিট হবে। ঠিক আছে? তাহলে ওইটাকে বলে স্পন্সর ইনকাম, স্পন্সর। তাহলে আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, আপনি মনে করেন রান্নার ভিডিও করতেছেন, তাহলে রান্না আপনি শিখাচ্ছেন, তাহলে ওই রান্না শিখতে যারা শিখতে আসতেছে তাদের রান্না করতে কি লাগবে, চাল ডাল লবণ তেল এগুলো লাগবে, তাই না? তাহলে বিভিন্ন লবণের কোম্পানি আসবে, তেলের কোম্পানি আসবে, তেলের কোম্পানি এসে বলবে যে আমাদের তেলটাকে প্রমোট করে দেন। হ্যাঁ, কারণ যারা এই ভিডিওটা দেখবে তারা সবাই তো রাঁধুনি, তারা সবাই তো কুকিং করবে, তাহলে আমাদের এই তেলটাকে প্রমোট করে দেন। তখন আপনি তেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এটার জন্য একরকম টাকা। মনে করেন আপনাকে বললো যে আমরা তোমাকে 20,000 টাকা দেবো, আমাদের জাস্ট লিঙ্কটা এখানে দিয়ে দেবো। ব্যাস, তার কাছ থেকে 20,000 টাকা নিয়ে আপনি লিঙ্কটা দিয়ে দিলেন। হ্যাঁ, আবার আরেকজন বললো যে আমাদের লবণ আছে, আমাদের লবণের কথাটা একটু বলে দিয়েন, এবং এটা দেখানোর সময় আপনি বলে দিয়েন যে আমাদের এই লবণটা খুব ভালো। ঠিক আছে? যে মোল্লা সল্ট খুব ভালো। তাহলে আপনি ভিডিও করতেছেন, ভিডিও করার সময় যখন কি আপনি লবণটা দিচ্ছেন, লবণটা দিয়ে আপনি প্যাকেটটা দেখিয়ে দিলেন যে দেখো এটা মোল্লা সল্ট, এটা সবচেয়ে ভালো লবণ। এই জাস্ট একটা শব্দ বললেন, এই একটা শব্দ কত কত মানুষে দেখছে, কোটি কোটি মানুষে এই একটা শব্দ দেখছে, তাই না? কোটি কোটি মানুষ। তো একটা ভিডিও দেখে কতজন, কোটি কোটি মানুষ। তাহলে কয়েক কোটি মানুষ একটা ভিডিও, একটা মোল্লা সল্টের নাম কি জেনে গেল। তখন ওই আপনার সাথে চুক্তি হবে যে শুধু এইটা দেখানোর জন্য
এই অমুক সল্টের নাম বলার জন্য আপনি কি একটা আপনাকে 1 লাখ টাকা দিবে বা 50,000 টাকা দিবে। তাহলে আপনি তেল থেকে একটা টাকা নিলেন, লবণ থেকে আরেকটা টাকা নিলেন। হ্যাঁ, তাহলে তেল থেকে একটা স্পন্সর ইনকাম, লবণ থেকে একটা স্পন্সর ইনকাম, আবার এই ভিডিওটা থেকে জেনারেল ইনকাম তো আছেই। এই ভিডিওটা ইউটিউবের অ্যাডসেন্স থেকে, হ্যাঁ, ইউটিউব এখানে ভিডিও দেখাবে, ভিডিও দেখে জেনারেল অ্যাডসেন্স ইনকাম। হুম। তো তাহলে মানে একটা ভিডিও থেকে আমাদের অনেকভাবে ইনকাম হয়। প্রথম একটা হয় ইউটিউব ইনকাম। আমরা তো সেটা বুঝি যে আপনার এই ভিডিওতে ইউটিউবের অ্যাডস আসবে, যত বেশি অ্যাডস আসবে, যত বেশি ভিউ হবে, তত বেশি আপনার ইনকাম হবে। একটা ইনকাম, যেটা আমরা সবাই বুঝি। দ্বিতীয় ইনকামটা যেটা নিয়ে সবাই বুঝে না, সেটা হলো কি স্পন্সর ইনকাম। তাহলে এই ভিডিওর জন্য তেল লবণ মানে সংশ্লিষ্ট, আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে সংশ্লিষ্ট আপনার বিভিন্ন অ্যাড আসবে। ওই যে বললাম ড্রয়িং একাডেমি, ওই ড্রয়িং একাডেমির নিচে কি আসবে, বিভিন্ন ড্রয়িং ইনস্টিটিউশনের লিঙ্ক আসবে। হ্যাঁ, বিভিন্ন ড্রয়িং ইনস্টিটিউশনের কথা বলতে পারবে, বিভিন্ন রঙের চকের কথা বলতে পারবে, বিভিন্ন ড্রয়িং এর ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ড্রয়িং বক্স। হ্যাঁ, অনেক ধরনের তো প্রোডাক্ট আছে প্রত্যেকটা বিষয়ের সাথে, ড্রয়িং এর সাথে অনেক রকমের প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টগুলো আপনার কাছে আসবে, আপনি তাদের নাম বলে দিবেন, অথবা একটুখানি প্রমোট করে দিবেন, অথবা লিঙ্ক দিবেন, তাহলে সেই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে ওগুলো হচ্ছে স্পন্সর ইনকাম। তাহলে আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন না কেন, আপনার ভিডিও যদি পপুলার হয়, তাহলে প্রথমত আপনি ইউটিউব অ্যাডস এর মাধ্যমে ইনকাম করবেন। 2 নম্বরে আপনি স্পন্সর অ্যাডস এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। এবং আমি যদি কম্পেয়ার করি কোনটা সবচেয়ে বেশি হয়, স্পন্সর অ্যাডস সবচেয়ে বেশি হয়। যেমন এই ভিডিও থেকে সে যদি ইউটিউব থেকে যদি ইনকাম করে যদি 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা, তাহলে তার স্পন্সর ইনকাম হয়েছে কমপক্ষে 20 লাখ টাকা। মানে নর্মাল ইউটিউব থেকে যে ইউটিউবের মাধ্যমে যে টাকা আসে, তার চেয়ে স্পন্সর ইনকামটা হয় অনেক বেশি। ঠিক আছে, মানে স্পন্সর ইনকামটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, তারপরে হচ্ছে নিজের প্রোডাক্ট। আপনি যদি চান, আপনি যে এই প্রোডাক্টের মধ্যে এখানে আপনি নিজের প্রোডাক্ট আপনি কি আপনি আপনি সেল করতে পারবেন। এই যে বিভিন্ন ভিডিওর যে পোস্ট, সেই বিভিন্ন ভিডিওর পোস্টের মধ্যে এবার আপনি নিজের একটা কি আপনি বিরিয়ানির আপনি দোকান দিবেন, অথবা নতুন একটা আপনি মশলা বের করবেন। আপনি নতুন একটা মশলা আপনি বের করছেন, নতুন নতুন একটা ব্র্যান্ডের মশলা, সেই মশলাটা আপনি এখানে দিয়ে দেন। ঠিক আছে, ব্যাস এগুলো চলবে। হ্যাঁ, কোটি কোটি মানুষ আপনার এই মশলাগুলো দেখবে। তাহলে বর্তমানে যে মিস্টার বিস্ট, হ্যাঁ, মিস্টার বিস্টে দেখেন, তার বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় ইউটিউবার হলো মিস্টার বিস্ট। তার হলো প্রায় 35 কোটি সাবস্ক্রাইবার। তো এখন আপনি তার ভিডিওগুলো যখন দেখবেন, আপনি দেখবেন যে সে কি একজন সফল ব্যবসায়ীও। কিভাবে ইউটিউবের মাধ্যমে সে কি করছে, এই যে তার যদি আপনি এগুলো দেখেন, তার ইয়েতে যদি যান, এই যে এটা বেস্ট গেমস, এটা সেটা, মিউজিক প্রোভাইডেড বাই মি, এটা সেটা, মানে সে বিভিন্ন তার তার চকলেট আছে, তার পিজা আছে, মানে তার বিভিন্ন কোম্পানি আছে। শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে সে তার কোম্পানিগুলোকে জনপ্রিয় করছে, এবং জনপ্রিয় করে তার ওই নিজের কোম্পানি থেকে সে প্রচুর পরিমাণে টাকাকে সে আর্ন করে। এই যে মিস্টার বিস্ট স্টোর, হ্যাঁ, মিস্টার বিস্ট স্টোর দেখেন এখানে করে, এই যে মিস্টার বিস্ট স্টোর, এখানে সে টি শার্ট বিক্রি করে মিস্টার বিস্টের। হ্যাঁ, এখানে সে হুডি বিক্রি করে। হ্যাঁ, তারপর এখানে বেস্ট গেমস, তারপর কিডস টপ অ্যাক্টিভ, এটা সেটা অনেক ধরনের প্রোডাক্ট সেখানে সেল করে। ঠিক আছে, এবং অনেক অনেক ইউটিউবার দেখবেন যেভাবে সেল বিভিন্ন প্রোডাক্ট সেল করে। তাহলে আপনি যদি ভালো একজন ইউটিউবার হন, প্রথমত আপনি আম, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। 2 নম্বর হলো আপনি স্পন্সর ইনকাম করতে পারবেন। 3 নম্বর হলো আপনি নিজের কোনো প্রোডাক্ট বা নিজের কোনো বিজনেসকে আপনি গ্রো করতে পারবেন। এই 3টা লাভ। তবে ইউটিউবার হওয়াটা একেবারে আপনি ধরলেন আর হয়ে গেল তা না। আপনি যদি ইউটিউবার হতে চান, আপনাকে কি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে, তৈরি করতে হবে, তৈরি করতে হবে, তৈরি করেই যেতে হবে। হ্যাঁ, হঠাৎ করে দেখবেন যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে, এবং হঠাৎ করেই কি হবে, আপনার হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিওটা দেখবে। তো ইউটিউব যদি আপনি ইউটিউবার হতে চান, আপনাকে মিনিমাম 6 মাস থেকে 8 মাসের একটা প্ল্যান নিতে হবে, যে আমি প্রতিদিন আমি ভিডিও তৈরি করব। সেই ভিডিও মানুষ দেখলেও তৈরি করব, না দেখলেও তৈরি করব, মানুষ লাইক দিলে তৈরি করব, না না দিলে তৈরি করব, প্রতিনিয়ত আপনি তৈরি করবেন। প্রথম দিকে আপনার একটু সংকোচ থাকবে, আস্তে আস্তে সেই সংকোচটা কেটে যাবে, এবং আস্তে আস্তে কি আপনি আরো বেশি ফ্লুয়েন্ট হবেন, আরো বেশি কি ভালো ভিডিও তৈরি হবে। ব্যাস, ভালো ভিডিও হইতে হইতে কোনো ভিডিও 100 ভিডিও, কোনো ভিডিওতে 300 ভিডিও, 200 ভিডিও ভেবে কি হতে থাকবে। হঠাৎ করে একসময় দেখলেন কি আপনার কোন একটা ভিডিও যদি ভাইরাল হয়, ওই একটা ভিডিওর সাথে আপনার সম্পূর্ণ চ্যানেল কি ভাইরাল হয়ে যাবে, লক্ষ লক্ষ ভিউয়ার আপনার চলে আসবে।
মানে আপনি, তো কাজটা আপনাকে কন্টিনিউ রাখতে হবে এবং এই জিনিসগুলো হুট করে হয়। হুট করে বলতে আমি ওইভাবে বোঝাচ্ছি না যে আপনাকে কন্টিনিউয়াস প্রত্যেক দিন আপনাকে কাজ করে যেতে হবে। হ্যাঁ, এই কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে, কখন হবে সেটা আপনি নিজেও জানেন না, কিন্তু আপনি নিজের মতো মোটিভেশনটা ধরে রাখতে হবে। হ্যাঁ, তো ইউটিউবিংটা চমৎকার একটা বিষয় বর্তমান সময়ে। এটা একটা, আগে এটাকে প্রফেশন হিসেবে মানুষ ট্রিট করতো না, প্রফেশন হিসেবে মানুষ খুব একটা মূল্যায়ন দিত না, বাট এখন ইউটিউবিং একটা স্টাবলিশড প্রফেশন। এবং বর্তমানে সবচেয়ে ধনী এই ইয়া হলো হলো মিস্টার বিস্ট। এবং সে প্রতি ভিডিওতে, একটা ভিডিও তৈরি করতে সে কি কোটি কোটি টাকা সে খরচ করে। ঠিক আছে, তো কথা হলো আপনি, মানে ইউটিউবার বর্তমানে খুব ভালো একটা প্রফেশন এবং বর্তমান মানুষ এটাকে সমীহ করে এবং মানুষ এটাকে কি মূল্যায়ন করে। এবং যদি আপনি ভালো কিছু করতে পারেন, অনেক ভালো একটা কি প্রফেশন। এই যে যারা ফুড রিভিউয়ার রিভিউয়ার যারা যারা আছে বাংলাদেশের, হ্যাঁ, বা সারা পৃথিবীতে, তো ফুড রিভিউয়াররা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে সম্পূর্ণ ফ্রিতে খেতে পারে। এক নম্বর লাভ। দুই নম্বর লাভ হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের মালিক তাদেরকে ডেকে নিয়ে যায়, ভাই আমার আমার এখানে আসেন, আমাকে একটু প্রমোশন করে দেন, কয় লাখ টাকা। হ্যাঁ, তো ম্যাক্সিমাম টাকাটাই তারা কি কি করে রেস্টুরেন্ট মালিক থেকেই পাই, তাদের ব্র্যান্ড প্রমোট করে দেওয়ার জন্য। আর ইউটিউব থেকে তো পাই। ঠিক আছে, তো একজন ফুড রিভিউয়ারও কি করে মাসে 10-15 লাখ টাকা ইনকাম করে। তো কথা হচ্ছে এটা আজগুবি না, বা শুধুমাত্র ইউটিউব থেকে কিন্তু 10-15 লাখ টাকা ইনকাম হয় না। ইউটিউব থেকে ইনকাম হয়, ধরুন যদি 2 লাখ টাকা বা 3 লাখ টাকা ইনকাম হয়, সে আরো 5 থেকে 7 লাখ টাকা টাকা ইনকাম করে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক থেকে, বিভিন্ন রেস্টুরেন্টের মালিক থেকে। তো এই জিনিসটা করার জন্য আপনাকে এই জিনিসটাকে ভালোবাসতে হবে, ভালো লাগতে হবে। এবং আপনার যদি আসলে যদি এই জিনিসটা ভালো লাগে তাহলে আপনি করতে পারবেন, আপনি সফল হবেন। আর যদি মনে করেন যে শুরু টাকার জন্য করবেন, যে কখন টাকা আসবে কখন টাকা আসবে, তাহলে আপনি সফল হবেন না। হ্যাঁ, যদি আপনার আসলে কাজটাকে ভালো লাগে, আসলে যদি আপনি এখানে এনজয় করতে পারেন, তাহলে আপনি করেন, তাহলে আপনি মোটিভেশন হারাবেন না। কিন্তু যদি আপনি টাকার জন্য করেন, যে টাকা আসে না কেন, টাকা আসে না কেন, তাহলে কিন্তু কিছুদিন পরে আপনি মোটিভেশন হারিয়ে ফেলবেন। আর মোটিভেশন হারালে কাজটা ভালো হবে না, কাজটা ভালো না হলে ইনকামও আসবে না। মানে শুধু ইনকামের কথা মাথায় রেখে যদি আপনি কাজ করেন, ইনকাম আসবে না। খুব সহজ কথা। আর যদি শুধু কাজটাকে ভালোবেসে যদি কাজ করেন, ইনকাম অটোমেটিক্যালি হবে। ঠিক আছে, এইটা হলো বিষয় ইউটিউবের আর্নিং নিয়ে। তারপর আমরা মেইনলি যে জিনিসটা শিখতেছি এই ইউটিউবের জন্য, সেটা হলো ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের কাজ করা। আমরা কি জন্য করতেছি কাজটা? ক্লায়েন্টের কাজ করার জন্য। তো এখন আমরা যতটুকু শিখলাম, আমরা পরিপূর্ণভাবে কোনো একটা ক্লায়েন্টকে আমরা সার্ভিস দিতে পারবো। আপনি যদি ফাইবারে যান, আপনি প্রচুর কাজ পাবেন ইউটিউব চ্যানেল তৈরি করা এবং ম্যানেজমেন্ট করা। আমি আলাদাভাবে দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে। আপনি ফাইবারের থেকে কিভাবে কাজ পাবেন, এই যে ফাইবার এসে যদি আপনি সার্চ করেন ইউটিউব চ্যানেল তৈরি, ঠিক আছে, আপনি ফাইবার থেকে কাজ পাবেন, আপওয়ার্ক থেকে কাজ কাজ পাবেন। ঠিক আছে না? তাহলে আপনি বিভিন্নভাবে যদি আপনি ফাইবার থেকে যদি সার্চ করেন ইউটিউব চ্যানেল, যেমন ইউটিউব চ্যানেল তৈরি করে নিয়ে আপনি চাকরি পাবেন। হুম, ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন সেটার জন্য চাকরি। তারপরে আপনি ইউটিউবের থাম্বনেল তৈরি করে দিবেন, ওটার জন্য চাকরি। ঠিক আছে, এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এই যে কত একটা চ্যানেল তৈরি করা $20, $20, $20, $15, ও $43 নেই, তাই না? না, ও $10 নেই। তারপর হচ্ছে ইউটিউবের থাম্বনেল তৈরি করা আরেকটা চাকরি, ইউটিউব থাম্বনেল ক্রিয়েট, তাই না? ইউটিউব থাম্বনেল ক্রিয়েট, এটার জন্য আরেকটা আরেকটা চাকরি। প্রতিটা থাম্বনেল তৈরি করার জন্য ও নেবে $15, ও নেবে $50। তারপরে ইউটিউব চ্যানেলের ম্যানেজমেন্টের জন্য, মানে ম্যানেজার হিসেবে কাজ করা, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটার জন্য কি আরেকটা, যে আমি মান্থলি বেসিসে ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করবেন, এটার জন্য একটা কাজ। আবার ইউটিউবের ভিডিও তৈরি করা, হ্যাঁ, এটার জন্য এটা আলাদা একটা কাজ। ঠিক আছে, ইউটিউবের ভিডিও তৈরি করা, ও একটা ভিডিও তৈরি করার জন্য $5 নেয়, ও নেয় $25। ঠিক আছে, তো কথা হচ্ছে ইউটিউবের অনেকগুলো কাজ, অনেক রকমের কাজ। চ্যানেল তৈরি করা একটা কাজ, চ্যানেল ম্যানেজমেন্ট করা একটা কাজ, থাম্বনেল তৈরি করা একটা কাজ, ভিডিও তৈরি করা একটা কাজ, এরকম অনেক। আবার ইউটিউব চ্যানেলটাকে এসইও করা আরেকটা কাজ। আবার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে পেড পেড বুস্টিং করা, এটা একটা কাজ। ঠিক আছে, আবার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া, শেয়ার করা, এটা একটা কাজ। তাহলে অনেক রকমের কাজ আছে ইউটিউবে। এখন কত রকমের কাজ আছে সেটা আপনাকে এই মুহূর্তে চিন্তা করতে হবে না, আপনি জাস্ট পরিপূর্ণভাবে কাজটাকে শিখেন। আমি যা যা শিখিয়েছি
আমি পরিপূর্ণভাবে শিখিয়েছি, আপনি শিখতে থাকেন। তো শিখলে বায়ার যেটাই করতে বলেন এখন আপনি সেটা করতে পারবেন। যদি ছোট ক্লায়েন্ট হয় আপনাকে বলবে যে তুমি সব কিছু করো, আর যদি বড় ক্লায়েন্ট হয় তখন আপনাকে বলবে যে তুমি শুধুমাত্র আমার ইউটিউবের অন পেজ এসইও করো, অথবা তুমি শুধুমাত্র আমার ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করো। আর আপনি যদি সব কিছু যদি করতে পারেন, তাহলে আপনার কি হবে, যে পুরো কাজ দিক বা অংশবিশেষ কাজ দিক আপনি সেটাকে করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ইউটিউব থেকে কি কি কাজ পাওয়া যায়, কিভাবে পাবেন, এগুলো আমি দেখাবো, পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। আজকে আমি জাস্ট একটুখানি হিন্টস দিলাম। তো এটাই ছিল আমাদের ইউটিউব নিয়ে ক্লাস। আমরা আগামী ক্লাসে শিখবো ইউটিউব নিয়ে, কারণ আমরা আগামী ক্লাসে শিখবো হলো ইউটিউবের এসইও। আমরা আগামী ক্লাসে শিখবো হলো, নেক্সট ক্লাসে শিখবো হলো ইউটিউব এসইও কিভাবে করবেন। আর পরের ক্লাসে শিখবো হলো ইউটিউব ভিডিও মেকিং। আচ্ছা, ভিডিও মেকিং তো আমরা ইউটিউবের জন্য যে ভিডিও তৈরি করবো ওটা আমরা ভিডিও এডিটিং কোর্সের মধ্যে শিখবো। ঠিক আছে, ভিডিও এডিটিং কোর্সের মধ্যে আমি কিছুদিন আগে ক্লাসটা করিয়েছি। আমি নেক্সট টাইম আবারও করাবো, যে ইউটিউবের জন্য ভিডিও কিভাবে তৈরি করবেন, ভিডিও ভিডিও এডিট করা বা টোটাল ভিডিও এডিটিং। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে আমরা শিখবো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হলো কথা, ইউটিউব ভিডিও এসইও। আমরা আগামী ক্লাস হলো আমাদের এটা ইউটিউব ভিডিও এসইও। যাই হোক, তারপরের ক্লাস হলো কি, কিভাবে ইউটিউবের কাজগুলো পাবেন, সেই বিষয়গুলো। তো আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি এবং আমি ক্লাসের কোডটা বলতেছি।